वैकुंठ गुणानु वर्णने, वैकुंठ गुणानु वर्णने। ব্রহ্ম সংহিতা আলোচনার শুরুতে এই ব্রহ্ম সংহিতা কেন গুরুত্বপূর্ণ, যখন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি দক্ষিণ ভারত ভ্রমণে গিয়েছেন, তখন সেখানে দক্ষিণ ভারতে তার প্রচারকালীন সময়ে তিনি এই ব্রহ্ম সংহিতা এবং এই ব্রহ্ম সংহিতা এবং কৃষ্ণ কর্ণামৃত এই দুটো গ্রন্থ তিনি সেখানে পেয়েছিলেন। তো কৃষ্ণ কর্ণামৃতম হচ্ছে বিল্বমঙ্গল ঠাকুর রচিত এবং ব্রহ্ম সংহিতা হচ্ছে ব্রহ্মার প্রার্থনা। তো এই দুটো গ্রন্থ পেয়ে মহাপ্রভু এত এত আনন্দিত হয়েছিলেন যে তিনি সেখানে তখনকার সময়ে প্রেস যন্ত্র ছিল না, মানে মুদ্রণ যন্ত্র, তাই তখন হাতে লিখে অনুলিপি করতে হতো। তো সেই সময়ে মহাপ্রভু তিনি এই দুটো গ্রন্থকে তিনি যারা আখরিয়া থাকে, যারা লিখে শাস্ত্রগ্রন্থ লিখে, তাদের দ্বারা তিনি এই দুটো গ্রন্থকে লিখিয়ে নিয়েছিলেন, একটা কৃষ্ণ কর্ণামৃত, একটা হচ্ছে ব্রহ্ম সংহিতা। সৈকত সরকার প্রভু সীমা মিত্র সুস্থ হয়েছেন না, এখনো পুরোপুরি হয়নি। আমার পারমার্থিকভাবে আমি সবসময় অসুস্থ, আর আমার জড় শরীরের যেই ধর্ম অসুস্থতা তা আছে। তো একটু দয়া করে আমাকে আপনারা কষ্ট করে সহ্য করবেন, কারণ হয়তো মাঝে মাঝে আমার ঠান্ডা বা কাশি হবে। তো তখন ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি এই দুটো গ্রন্থকে তিনি অনুলিপি করে নিয়েছিলেন হাতে লিখে। তো তার মধ্যে ব্রহ্ম সংহিতা, এবং মহাপ্রভু অত্যন্ত প্রীত হয়েছিলেন এই দুটো গ্রন্থ পেয়ে। ব্রহ্ম সংহিতা হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের, সমগ্র বৈদিক শাস্ত্রের ব্রহ্ম সংহিতা হচ্ছে সার বস্তু। সমস্ত শাস্ত্রে, বিশেষ করে বেদে এবং সমস্ত শাস্ত্রে, সমস্ত বৈদিক শাস্ত্রে যত ধরনের সিদ্ধান্ত দেওয়া হয়েছে তার সংক্ষেপে, মানে তার মূল সিদ্ধান্তকে এই ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা তিনি বর্ণনা করেছেন। তো ব্রহ্মাদেব যখন তিনি তা বর্ণনা করেছেন, তার মধ্যে এই ব্রহ্ম সংহিতার 100 অধ্যায় রয়েছে মোট। তার মধ্যে পঞ্চম অধ্যায়টি হচ্ছে এই ব্রহ্মার প্রার্থনা, এবং যেখানে তিনি সমগ্র ভগবান এবং ভগবানের যত শক্তি রয়েছে তাদের সবার প্রকাশ, তারা কিভাবে এসছেন, তাদের সঙ্গে ভগবানের সম্পর্ক, কৃষ্ণ কেন্দ্রিকভাবে তাদের সবার ব্যাখ্যা বিশ্লেষণ ব্রহ্মা তিনি এই প্রার্থনার সময় করেছেন। যদি কেউ এই ব্রহ্ম সংহিতাকে বুঝতে পারে তাহলে সে সব কিছুই বুঝতে পারবে, সমগ্র বৈদিক সিদ্ধান্ত সে খুব সহজেই বুঝতে পারবে যদি কেউ ব্রহ্ম সংহিতাকে বুঝতে পারে। ব্রহ্ম সংহিতা এত মহান একটি গ্রন্থ। তো এই ব্রহ্ম সংহিতা তো এত সহজে তো আমরা এর সমস্ত কিছু বুঝতে পারবো না, অনেক গভীর তাৎপর্য রয়েছে, এবং আমরা কেবলমাত্র দিকদর্শন করার চেষ্টা করব, অর্থাৎ যাকে বলে আভাস মাত্র আমরা আলোচনা করার চেষ্টা করব। আমি আশা করছি আপনাদের সকলের কাছে ব্রহ্ম সংহিতা রয়েছে। যদি ব্রহ্ম সংহিতা গ্রন্থ কারোর কাছে নাও থাকে তাহলে আপনারা ভক্তিগীতি সঞ্চয়নে পাবেন। ভক্তিগীতির সঞ্চয়নে এই ব্রহ্ম সংহিতা দেওয়া হয়েছে, সেখান থেকে আপনারা পেতে পারেন। 584 পৃষ্ঠায় এই ব্রহ্ম সংহিতা রয়েছে, 584 পৃষ্ঠায়। আমার যে এডিশনটা আছে সেখানে দেখছি 584 পৃষ্ঠায়। আর এছাড়াও ব্রহ্ম সংহিতা গ্রন্থ আলাদা করেও পাওয়া যায়। এই ব্রহ্ম সংহিতা ওপরে ছিল জীব গোস্বামী তিনি টিকা দিয়েছেন, এবং তারপর ছিল ভক্তিবিনোদ ঠাকুর তিনিও তার প্রকাশিনী বৃত্তি
ভাষ্য রচনা করেছেন। পরবর্তীকালে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনিও এর ব্যাখ্যা করেছেন। তো এই গ্রন্থ বলা হচ্ছে সমস্ত সিদ্ধান্ত শিরোমণি, যত শাস্ত্র সিদ্ধান্ত রয়েছে তার মধ্যে শিরোমণি, একদম চূড়ান্ত সিদ্ধান্ত, সবচাইতে প্রামাণিক। কেননা ব্রহ্মা তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রথম সন্তান, তাই তার সিদ্ধান্ত হচ্ছে তিনি যা বলেছেন তার চেয়ে প্রামাণিক আর কেউ বলতে পারবে না ভগবানের সম্পর্কে, ভগবানের ধামের সম্পর্কে। এই ব্রহ্মসংহিতায় বিশেষভাবে বিভিন্ন বর্ণনা রয়েছে। প্রত্যেকটি শ্লোক এক একটি বিষয়কে দিগদর্শন করছে। তো যেটি বলছিলাম যে মহাপ্রভু যখন তিনি দক্ষিণ ভারত ভ্রমণে গিয়েছিলেন, তখন আদিকেশব মন্দিরে যখন তিনি গেলেন, সেখানে যে ভক্তরা ছিলেন, স্থানীয় ভক্তরা, তাদের সকলের সঙ্গে মহাপ্রভু তিনি তাদের সঙ্গ করলেন, তাদের সঙ্গে হরি কথা বললেন। সেই সময় সেখানে তিনি দেখলেন যে এনারা ব্রহ্মসংহিতা থেকে পাঠ করছে। আর সেইটি দেখে মহাপ্রভু এত আনন্দিত হলেন যে মহাপ্রভু ব্রহ্মসংহিতা শ্রবণ করে তখন তিনি উদ্দণ্ড নৃত্য করতে শুরু করলেন। তার শরীরে অষ্টসাত্ত্বিক ভাব প্রকাশ পেতে থাকলো। এবং সে সম্পর্কে বলা হচ্ছে যে কৃষ্ণ মহিমা, ভগবানের মহিমা সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত খনি, সমস্ত সিদ্ধান্তের খনি হচ্ছে এই ব্রহ্মসংহিতা। তাই মহাপ্রভু তখন সেই গ্রন্থকে অত্যন্ত যত্ন সহকারে কাউকে দিয়ে তিনি লিখিয়ে নিলেন। মূল কপিটি তিনি নিয়ে নিলেন, মূল কপিটি সেখানে রেখে তিনি তার অনুলিপিটি নিয়ে নিলেন, এবং সেখান থেকে মহাপ্রভু পরবর্তীতে অনন্ত পদ্মনাভ, কেরলে, বর্তমান কেরলে রয়েছে অনন্ত পদ্মনাভ, সেখানে মহাপ্রভু এলেন। তো এ থেকে আমরা বুঝতে পারছি যে মহাপ্রভু কত গুরুত্ব দিয়েছেন এই ব্রহ্মসংহিতা গ্রন্থকে। যে এই ব্রহ্মসংহিতা গ্রন্থ যদি না থাকতো, তাহলে এই জগতে অনেক সিদ্ধান্ত ভগবত ভক্তির এবং ভগবানের ধাম সম্পর্কে প্রকৃত সিদ্ধান্ত আসতো না, এবং লোকের অনেক ধরনের জল্পনা কল্পনা করত। তো এই সিদ্ধান্ত মহাপ্রভু বলেছিলেন যে সারা জগতে ব্রহ্মসংহিতার মতো সিদ্ধান্ত গ্রন্থ আর দ্বিতীয়টি নেই। এই গ্রন্থে ব্রহ্মার উৎপত্তি, ব্রহ্মদেব তিনি কিভাবে উৎপত্তি হলেন, এবং তার উৎপত্তির পর তিনি তার উৎস সম্পর্কে জানার প্রচেষ্টা, এবং ভগবানের কাছ থেকে গায়ত্রী মন্ত্র প্রাপ্ত হওয়া, এবং ভগবানের কৃপা বলে তিনি ভগবত ধাম এবং ভগবানকে দর্শন করলেন, এবং ভগবানের রূপ, তার ধাম, তার স্বভাব, তার প্রকৃতি, তার পার্শ্বদ ইত্যাদি সমস্ত কিছু তিনি বর্ণনা করলেন। তা আমরা যদি বিশেষ রূপে দেখব যে এই ব্রহ্মসংহিতায় যেই শ্লোকগুলো রয়েছে, সেই শ্লোকগুলো শুনতে পারছেন পরিষ্কার? ঠিক আছে, ধন্যবাদ। তো এখানে যেই শ্লোকগুলো রয়েছে, সে এক একটা শ্লোক এক একটা বিভিন্ন ভাবকে বা বিভিন্ন ভগবানের বিভিন্ন প্রকৃতিকে ব্যাখ্যা করছে। যেমন আমরা যদি একটু দেখি যে কি শ্লোকগুলো কি করছে। যেমন প্রথম শ্লোক, ব্রহ্মসংহিতার প্রথম শ্লোকটি, ঈশ্বরা পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। এই শ্লোকে ভগবানের পরমেশ্বরত্ব, ভগবান তিনি যে পরমেশ্বর, পরম পুরুষ, সেই কথা এই শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে, এবং তিনি সমস্ত কারণের পরম কারণ, সেই কথা এই শ্লোকে বলা হচ্ছে। এরপর দ্বিতীয় থেকে 5 নম্বর শ্লোকের মধ্যে ভগবানের যে ধাম গোলক বৃন্দাবন, বিশেষ করে গোলকের মধ্যে গোকুল, ভগবান শ্রীকৃষ্ণ যেখানে অবস্থান করেন, সেই ধামের সম্পর্কে 6 থেকে 7 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের বহিরঙ্গা মায়া সঙ্গ থেকে বা বহিরঙ্গা শক্তি, মায়া থেকে যে ভগবান আলাদা, মায়াকে তিনি কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন, কিন্তু তারপরেও ভগবান মায়া থেকে আলাদা থাকেন, সেই সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। 8 এবং 9 নম্বর শ্লোকে এই মায়ার সঙ্গে, মহাদেব এবং মায়ার সঙ্গে এই জগতের যে সৃষ্টিতত্ত্ব, সেই সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। 10 থেকে 21 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ থেকে কিভাবে
নারায়ণ সমূহ অর্থাৎ মহাবিষ্ণু, গর্ভদোষায়ী, এনাদের উৎপত্তি সেই সম্পর্কে বলা হচ্ছে। এবং বিষ্ণু, ব্রহ্মা, শিব, ভগবানের 3 গুণের এই 3জন অবতার, সত্য, রজ এবং তমগুণ। এই জগৎ, আমরা ভগবদ গীতায় শুনেছি যে এই জগতের যে কারণ, এই সমগ্র জগৎ যা দ্বারা পরিচালিত হচ্ছে, 3 গুণের প্রভাব, কারণ ও গুণ সংঘর্ষ। তার মধ্যে সত্যগুণের, ভগবানের সত্যগুণের প্রকাশ হচ্ছেন বিষ্ণু, ভগবানের রজগুণের প্রকাশ হচ্ছেন, রজগুণের অবতার বা প্রকাশ হচ্ছেন ব্রহ্মা, এবং তমগুণের প্রকাশ হচ্ছেন শিব। এর মানে এই নয় যে তিনি তমগুণ আছেন, তিনি তমগুণকে নিয়ন্ত্রণ করেন। যিনি রজগুণকে নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন ব্রহ্মা। রজগুণ মানে হচ্ছে যখন কেউ, রজ মানে ইংরেজিতে বলে প্যাশন, মানে যখন কেউ কোনো কিছু করার উদ্যম গ্রহণ করে তখন তাকে বলে রজগুণ, মুড অফ প্যাশন। তো কোনো কিছু করা বা তৈরি করা, সৃষ্টি করা, তাই ব্রহ্মা হচ্ছেন রজগুণের প্রকাশ, রজগুণের তিনি প্রতিভূ, কেননা তিনি সৃষ্টি করছেন, তাই রজগুণ। রজগুণ না হলে সৃষ্টি হয় না। বিশেষ করে যেমন এই জড় জগতের যখন কোনো স্ত্রী পুরুষের, তাদের মধ্যে যখন মিলন হয় তখন তার ফলে তাদের সন্তান উৎপন্ন হয়, তো সেটি মুড অফ প্যাশন, রজগুণের। তো ঠিক তদ্রূপ এই জগৎ সৃষ্টি যেই কারণের দ্বারা জগৎ সৃষ্টি হয়, ব্রহ্মা সৃষ্টি করেন, অর্থাৎ এই জগতের বিভিন্ন প্রজাতিকে, তা হচ্ছে সেই কর্মটি হচ্ছে রজগুণের ক্রিয়া, তাই জন্য তিনি হচ্ছে রজগুণ অবতার। আর তমগুণ হচ্ছে ধ্বংসের, তাই মহাদেব হচ্ছেন তিনি তমগুণের অবতার। তো তমগুণের অধিদেব শিব, রজগুণ অধিদেব ব্রহ্মা, এবং সত্যগুণের হচ্ছে বিষ্ণু। এবং এনাদের সম্পর্কে বলা হচ্ছে 10 থেকে 21 নম্বর শ্লোকে, এবং জীব কিভাবে সৃষ্টি হলো সে সম্পর্কে। এবং তারপর 22 থেকে 23 নম্বর শ্লোকে বিষ্ণু, ভগবান শ্রী বিষ্ণুর নাভি পদ্মে ব্রহ্মার উদয় এবং সৃষ্টির বাসনা হলো সেই সম্পর্কে বলা হচ্ছে। 24 থেকে 25 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ব্রহ্মা তিনি কামগায়ত্রী মন্ত্র লাভ করলেন সেই সম্পর্কে বলা হচ্ছে। 26 নম্বর শ্লোকে ব্রহ্মা তিনি ভগবানের গায়ত্রী মন্ত্র পাবার পর তিনি ভগবত ধ্যান করলেন, এবং ভগবত ধ্যান করবার পর এই গায়ত্রী মন্ত্র লাভ করে তিনি দ্বিজত্ব প্রাপ্ত হলেন। তার 27 এবং 28 নম্বর শ্লোকে বর্ণনা করা আছে। 29 নম্বর শ্লোক থেকে 29 থেকে 55 নম্বর শ্লোক, এই যে মাঝখানের শ্লোকগুলো রয়েছে, কতগুলো হয়, 26-27টি শ্লোক হয়। তো এই শ্লোকগুলো হচ্ছে সমগ্র বেদের সার। সমস্ত বৈদিক গ্রন্থে বা বেদে যত সমস্ত সিদ্ধান্ত দেওয়া আছে তার সার এই 29 থেকে 55 নম্বর শ্লোকে রয়েছে। তো মূলত আমরা আলোচনা করব এই 29 থেকে 55 নম্বর শ্লোক নিয়েই, আমাদের মূল আলোচ্য বিষয় হবে। তবে তার আগে আমরা কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ থেকে ব্রহ্মা এলেন তার সম্পর্কে আমরা সংক্ষেপে শুনব। আমি আগেই বলেছি, আমরা কেবল দিগদর্শন করছি মাত্র। আপনাদের কাছে ব্রহ্মসংহিতা থাকবে, আপনারা সবাই পড়বেন। এবং মোস্ট প্রবাবলি, আমি জানি না বাংলা এসছে কিনা, তবে ইংরেজিতে ব্রহ্মসংহিতা রয়েছে ইসকনে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ব্যাখ্যা সমেত। তো ভগবান শ্রীকৃষ্ণ, তার প্রথম প্রকাশ হচ্ছেন বলরাম, ভগবান বলরাম। তো ভগবান বলরাম থেকে চতুর্ভুজ সৃষ্টি হয়, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। এবং সেই শঙ্কর্ষণ থেকে প্রথমে মহাবিষ্ণু বা কারণোদকশায়ী বিষ্ণুর আবির্ভাব হয়। কারণোদকশায়ী বিষ্ণু তার শ্বাস প্রশ্বাসের ফলে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। প্রত্যেকটি শ্বাসে তার লোমকূপ থেকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হতে থাকে। তখন কারণোদকশায়ী বিষ্ণু, যিনি কারণ সমুদ্রের জলে, কারণ সমুদ্র বলা হয় কজাল ওশেন, এই জগতের কজ মানে কারণ, ব্রহ্মাণ্ড সৃষ্টির কারণ যে সমুদ্র, যে সমুদ্রতে শায়িত অবস্থায় মহাবিষ্ণু তিনি এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করছেন, তাই জন্য তাকে বলা হয় কারণ সমুদ্র। তো সেই কারণোদকশায়ী বিষ্ণু তিনি প্রত্যেকটি ব্রহ্মাণ্ড সৃষ্টির পর তাতে তিনি প্রবেশ করেন। যেমন জলে যেমন বিভিন্ন বুদবুদ ওঠে, ঠিক তদ্রূপ
এই কারণ সমুদ্রের জলে বুদ্বুদ স্বরূপ ব্রহ্মাণ্ড। কতগুলো ব্রহ্মাণ্ড আছে? কোটি 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 ব্রহ্মাণ্ড রয়েছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। তো সেই প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের কারণোদকশায়ী বিষ্ণু তিনি গর্ভোদকশায়ী রূপে প্রবেশ করেন। অর্থাৎ কারণোদকশায়ী বিষ্ণু সেই ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন, তার শরীরের শ্বেদ বা ঘর্ম দিয়ে তার অর্ধেক পরিমাণ, ব্রহ্মাণ্ডের অর্ধেক পরিমাণ প্লাবিত হয়, এবং তার উপরে তিনি শেষসজ্জায় তিনি শায়িত হন, অনন্ত সজ্জায়। তো সেই গর্ভোদকশায়ী বিষ্ণু, তার নাভি থেকে একটি পদ্ম ফুলের উৎপন্ন হয়। সেই পদ্ম ফুলে ব্রহ্মা তিনি অবস্থান করেন নাভি থেকে। যেমন আমরা এই জগতে দেখতে পাই, যে কোনো কিছুর আমাদের যেই সন্তান যখন জন্ম হয়, তখন বলে না যে মায়ের সাথে নাভির বন্ধন, নারীর বন্ধন রয়েছে। তো ঠিক তদ্রূপ জগৎ সৃষ্টির এইভাবে, ব্রহ্মার সৃষ্টি এইভাবে, ভগবান শ্রীকৃষ্ণের নাভি থেকে যে পদ্ম উত্থিত হয়, সেই পদ্ম ফুলে ব্রহ্মা তিনি সেখানে প্রকাশিত হন। ব্রহ্মা সেই পদ্ম ফুল থেকে ভগবানের ইচ্ছায় তিনি প্রকাশিত হন। তাই ব্রহ্মার আরেক নাম হচ্ছে স্বয়ম্ভু। তিনি প্রকাশিত হয়েছেন। এমন নয় যে জড় জগতের স্ত্রী পুরুষের মিলনের ফলে যেরকম সন্তান উৎপন্ন, সেরকম নয়। আবার তার আরেক নাম অজ, কেননা তিনি সাধারণ জন্ম প্রক্রিয়ায় তার জন্ম হয়, তাই জন্য তিনি অজ। আবার তাকে বলা হয় পদ্মজনী, কেননা তিনি পদ্ম ফুল থেকে তার জন্ম হয়েছে। কোন পদ্ম থেকে? ভগবান গর্ভোদকশায়ী বিষ্ণুর নাভি থেকে যে পদ্ম ফুল উত্থিত হয়েছে, সেই পদ্মে তার জন্ম হয়েছে। তাই তাকে বলা হয় পদ্মজনী বা পদ্মাসন, কমলাসন, যেখানে তিনি অবস্থান করেন। বিভিন্ন নাম রয়েছে এইভাবে ব্রহ্মার। তো ব্রহ্মাদেব তিনি যখন তার সেখানে জন্ম হলো, জন্ম হবার পর তিনি তখন ভাবতে শুরু করেছেন। তিনি তখন ভাবতে শুরু করেছেন যে আমার এখন আমি কোথা থেকে এলাম, আমি কে? আমি কিভাবে এলাম, আমি কে, আমি কোথা থেকে এলাম, এবং আমার কি করা কর্তব্য এখন আমি বুঝতে পারছি না। আমার কি করা কর্তব্য? তো সেই সময়ে এই যে তিনটি প্রশ্ন তিনি করলেন, যে আমি কে, আমার কি করা কর্তব্য, এবং আমি কোথা থেকে এলাম, একে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা। যেমন আমরা বলি অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। তো প্রকৃতপক্ষে যারই এই জগতে জন্ম হয়েছে, যেই এই জগতে এসছে না কেন, তারই এই তিনটি প্রশ্ন করা উচিত। আমি কে, আমি কোথা থেকে এলাম, এবং আমার কি করা কর্তব্য। ব্রহ্মা এই তিনটি প্রশ্ন তার হৃদয়ে জাগলো। তখন তিনি সেই পদ্মের চারপাশে তাকিয়ে উনি কোনো কিছু পেলেন না। তখন তিনি পদ্ম নালের ভেতরে প্রবেশ করলেন। পদ্মের যে স্টেম থাকে, যে নালটা থাকে, সেই নালের ভিতরে তিনি প্রবেশ করলেন। সেখানে 1000 বছর কাল তিনি অনুসন্ধান করলেন। সেই পদ্ম নাল থেকে নেমে গিয়ে উঠে আসতে তার 1000 বছর লাগলো। তাহলে বোঝা যাচ্ছে কি অদ্ভুত সেই পদ্ম বিষ্ণুর নাভি থেকে উত্থিত হয়েছে। তো সেই পদ্মের ভেতরে দিয়ে ব্রহ্মা প্রবেশ করলেন। যখন তিনি কোনো কিছুই খুঁজে পেলেন না, তখন তিনি আবার উপরে এসে অবস্থান গ্রহণ করলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি তখন ব্রহ্মাকে হৃদয় থেকে অনুপ্রেরণা দান করলেন যে তিনি ভগবান মুরলীধ্বনি করলেন। তার বেণুনাদ, তার মুরলীধ্বনি রূপ গায়ত্রী মন্ত্র তিনি লাভ করলেন। মুরলীধ্বনি থেকে যে গায়ত্রী মন্ত্র হলো, সেই গায়ত্রী মন্ত্র তিনি লাভ করলেন বেদমাতা গায়ত্রী। যেমন এখানে বলা হচ্ছে, যদি আমরা দেখি,
শ্লোক 26-এ যেমন বলা হচ্ছে, ভূমিশ্চিন্তামণিস্তত্র কর্ণিকারে মহাশনে সমাসীনম চিদানন্দম জ্যোতিরূপম সনাতন। তিনি সেই জ্যোতির্ময় সেই পদ্মনালের ভিতরে প্রবেশ করলেন এবং সেখান থেকে তিনি আবার ফিরে এসে তার আসনে উত্থিত হলেন। শব্দ ব্রহ্মময়ম বেণুম বাদয়ন্তম মুখাম্বুজে বিলাসিনী গণবৃতম শৈরম শৈরভিষ্টুতুম। ব্রহ্মদেব তখন তিনি সেই ভগবান শ্রীকৃষ্ণের শব্দ ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের যে বেণুধ্বনি তা হচ্ছে শব্দ ব্রহ্ম, সেই বেণুধ্বনি শব্দ ব্রহ্মের দ্বারা তিনি গায়ত্রী মন্ত্রে দীক্ষাপ্রাপ্ত হলেন। অথ বেণুনিনাদস্য ত্রয়ীমূর্তির্ময়ী গতি স্ফুরন্তি প্রবিবেশান্তু মুখাব্জানি স্বয়ম্ভুবঃ। গায়ত্রীম গায়তস্তস্মাদ অধিগত্য সরোজজঃ সংস্কৃতশ্চাদি গুরুনা দ্বিজতাম গত্যতঃ। 27 নম্বর শ্লোকে বলা আছে, তদ অনন্তর বেদমাতৃ গায়ত্রীময়ী পরিপাট্য শ্রীকৃষ্ণের বেণুধ্বনিতে স্ফূর্তি লাভ করত স্বয়ম্ভু ব্রহ্মার অষ্টকর্ণ কুহরদ্বারে মুখপদ্মে প্রবেশ করিল। পদ্মজনী সেই গীত নিঃসৃতা গায়ত্রী প্রাপ্ত হইয়া আদিগুরু ভগবানের দ্বারা সংস্কৃতি লাভ করত দ্বিজত্ব প্রাপ্ত হইলেন। এভাবে ব্রহ্মা তিনি গায়ত্রী মন্ত্র লাভ করে তিনি দ্বিজ হলেন, তিনি ব্রাহ্মণ হলেন, অর্থাৎ দ্বিতীয় জন্ম লাভ করলেন। তো এই যে কথাটা বলা হয় যে জন্ম না জায়তি শূদ্র সংস্কারাৎ ভবতি দ্বিজ, এই কথাটি প্রকৃতপক্ষে সত্য। এমনকি ব্রহ্মার ক্ষেত্রে যে কেউ জন্মসূত্রে তারা শূদ্র, তখন দ্বিজত্ব প্রাপ্ত হয় দীক্ষার মাধ্যমে। তো ব্রহ্মাদেব তিনি ভগবানের কাছ থেকে দীক্ষা মন্ত্র প্রাপ্ত হলেন, কামগায়ত্রী মন্ত্রে তিনি দীক্ষা পেলেন এবং দীক্ষা পাওয়ার পর দ্বিজতাম অগত মত্তত, তখন তিনি দ্বিজত্ব লাভ করলেন ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা দীক্ষা প্রাপ্ত হলেন। আদিগুরু ভগবানের থেকে তিনি দীক্ষা লাভ করলেন। সংস্কৃতশ্চাদি গুরুনা, তিনি সংস্কৃত হলেন। সংস্কৃত মানে সংস্কার প্রাপ্ত হওয়া। কি সংস্কার? দীক্ষা সংস্কার করলেন। তাই প্রত্যেকের দীক্ষা গ্রহণ করা কর্তব্য। কেউ বলতে পারে না যে না আমি দীক্ষা না আনলেও চলবে, আমি এমনিতেই ভাগবত ভজন করব। এমনকি ব্রহ্মা পর্যন্ত দীক্ষা গ্রহণ করেছেন। সংস্কৃতশ্চাদি গুরু না, আদিগুরু ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে তিনি দীক্ষা লাভ করলেন ব্রহ্মা। এভাবে দীক্ষা লাভ করবার পর তিনি তপস্যা করলেন। ত্রয়্যা প্রবুদ্ধ হত বিধির বিজ্ঞাত তত্ত্ব সাগর তুষ্টাববেদসারেণ স্তোত্রেণানেন কেশবম। তিনি কিভাবে তিনি ভগবানের তপস্যা করলেন? এই গায়ত্রী মন্ত্রের দ্বারা। এবং গায়ত্রী মন্ত্রের দ্বারা তপস্যা করবার পর তখন তিনি তার হৃদয়ে সমস্ত দিব্য জ্ঞান প্রকাশিত হন। আমরা যে প্রতিদিন বলছি চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। আমরা আমাদের গুরুদেবের ক্ষেত্রে বলছি বা গুরুবর্গদের ক্ষেত্রে, কিন্তু প্রকৃতপক্ষে এটি হচ্ছে দিব্য জ্ঞান লাভ করার পন্থা। চক্ষু উন্মিলন হয়। ব্রহ্মা কিছু বুঝতে পারছিলেন না, ব্রহ্মা অজ্ঞানের অন্ধকারে ছিলেন প্রথম, কিন্তু ভগবান তার হৃদয়ে এই দিব্য জ্ঞান তিনি উদ্ভাসিত করলেন, কেননা তিনি ভগবানের তপস্যা করেছিলেন, ধ্যান করেছিলেন। তা আমরা যখন ভগবত ভক্তি করব, ভগবত ধ্যান বা ভগবত ধ্যান মানে আমাদের ক্ষেত্রে যৌগিক ধ্যান নয়, এই আলোচনাতেই আসবে যোগ পন্থা নয়, ভক্তি। যখন আমরা ভক্তির ধ্যান করব তখন ভগবান আমাদের হৃদয়ে তিনি সমস্ত দিব্য জ্ঞান আপনা থেকেই প্রকাশ করবেন, যদি কারোর গুরুদেবের প্রতি শাস্ত্রের প্রতি দৃঢ় নিষ্ঠা। তো এইভাবে ব্রহ্মা তিনি যখন তার গায়ত্রী মন্ত্রের দ্বারা ভগবানের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হলেন, তখন ভগবত উপলব্ধি করে তিনি যে প্রার্থনা করলেন সেই প্রার্থনাই সে স্তব। এখানে বলা হচ্ছে কি তুষ্টাব বেদসারেণ, তিনি ভগবান শ্রীকৃষ্ণকে স্তুতি করে তিনি তুষ্ট করেছিলেন। কি 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 তুষ্টি? কিসের দ্বারা? বেদসারেণ স্তোত্রেণানেন। বেদসার হচ্ছে এই যে ব্রহ্মার স্তুতিগুলো, এগুলো হচ্ছে বেদসার, বা ভগবানেরও আরেক নাম বেদসার। তিনি সমগ্র বেদের সার
যেমন ভগবদ গীতায় ভগবান বলছেন অহম বেদিত। ব্রহ্মসংহিতা এত চমৎকার যে ব্রহ্মসংহিতার সিদ্ধান্ত সমূহ আপনি ভগবদ গীতায় পাবেন, আপনি শ্রীমদ্ ভাগবতমে পাবেন, আপনি চৈতন্য চরিতামৃতে পাবেন, যেই তিনটি গ্রন্থ গৌড়ীয় বৈষ্ণবদের জন্য সবচেয়ে প্রধান গ্রন্থ। সর্বত্র এই ব্রহ্মসংহিতার সিদ্ধান্তটি প্রতিষ্ঠা করা হচ্ছে, কেননা ব্রহ্মা যা বলেছেন তার চেয়ে প্রামাণিক আর কোনো বস্তু হতে পারে। শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বর্ণনা করছেন যে সমগ্র জগতে যত রকমের সিদ্ধান্ত রয়েছে ভগবানের সম্পর্কে, কেউ যদি বেদ নাও পড়ে কোনো সমস্যা নেই, কিন্তু সে যদি ব্রহ্মসংহিতা বুঝতে পারে, ব্রহ্মার প্রার্থনা সমূহ উপলব্ধি করতে পারে এবং তাতে যদি তার দৃঢ় বিশ্বাস হয়, তাহলে সমগ্র বেদ তার আপনা আপনি পড়া হয়ে গেছে। চতুর্বেদ পড়ে যা জ্ঞান লাভ হবে, কেবল ব্রহ্মসংহিতা অধ্যয়নের দ্বারাই সমস্ত জ্ঞান লাভ হবে। শ্রী ব্রহ্মসংহিতা কি যায়, এই হচ্ছে ব্রহ্মার স্তুতি। কত ব্রহ্মাদেব, তিনি ভগবান অত্যন্ত প্রিয় সন্তান, দ্বাদশ মহাজনের একজন, এবং তিনি কিভাবে সমস্ত সিদ্ধান্তকে সারমর্মে মাত্র এই কয়েকটি শ্লোকের মধ্যে দিয়ে তিনি দিয়েছেন, তা অপূর্ব। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখলাম, কিভাবে ব্রহ্মা উৎপন্ন হলেন এবং তার কিভাবে তিনি দীক্ষা প্রাপ্ত হলেন, দ্বিজত্ব প্রাপ্ত হলেন। এখানে আমরা বুঝতে হবে যে এখন যেমন ভগবান বলছেন চাতুর্বর্ণং মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগসহ, আমি গুণ এবং কর্ম অনুসারে জীবের বিভিন্ন বর্ণ এবং আশ্রম সৃষ্টি করে থাকি, বিশেষ করে বর্ণ। তো এর মানে এই নয় যে কি ব্রহ্মা, এই কথার মানে এই নয় যে ব্রহ্মা তিনি শূদ্র তার গুণ অনুসারে শূদ্র, কিন্তু ব্রহ্মা তো তার গুণ অনুসারে তিনি শূদ্র নন। কিন্তু যে কেউ যদি সে পরম জ্ঞান, দিব্য জ্ঞান লাভ না করে, তাহলে সে ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ সেই যার দিব্য জ্ঞান লাভ হয়েছে, যার ভগবত ভক্তির জ্ঞান লাভ হয়েছে, যিনি কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান জানেন, তিনি ব্রাহ্মণ। ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। ব্রহ্মকে, পরম ব্রহ্ম হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে, তাহলে তার ব্রহ্ম জ্ঞান লাভ হয়ে গেল। যখন কেউ ব্রহ্মকে জানবে, তখন তিনি ব্রাহ্মণ। তো সেই কারণে ব্রহ্মা তিনি ব্রাহ্মণ দীক্ষা বা গায়ত্রী দীক্ষা প্রাপ্ত হলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে। তো তার আগ পর্যন্ত এমন নয় যে তার গুণ শূদ্রের মতো ছিল, তার মানে তিনি শূদ্র, এই কথা নয়। কথা হচ্ছে যে ব্রহ্মা তিনি ব্রাহ্মণ ছিলেন না, তিনি দ্বিজত্ব প্রাপ্ত হলেন। দ্বিজ এখানে বলা হচ্ছে দ্বিজত্ব প্রাপ্ত হলেন, রাইট? গায়ত্রীম গায়তস্তস্মাদধিগত্য সরোজজঃ সংস্কৃতশ্চাদি গুরুনা দ্বিজতাম অগত্যতা। তিনি আদিগুরু ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে গায়ত্রী প্রাপ্ত হলেন, তার দ্বারা সংস্কৃতি লাভ করত তিনি দ্বিজত্ব প্রাপ্ত হলেন। দ্বিজ মানে দ্বি মানে দুইবার, দুই বা দুইবার, আর মানে জন্ম। যার দুবার জন্ম হয়েছে তিনি হচ্ছেন দ্বিজ। আমরা সবাই প্রথম জন্ম লাভ করি কার কাছ থেকে? আমাদের পিতামাতার কাছ থেকে। সেটি প্রথম জন্ম, সেই জন্মটি হচ্ছে আমাদের শুক্র জন্ম। শুক্র জন্ম মানে পিতার শুক্রের দ্বারা, অর্থাৎ পিতার বীর্যের দ্বারা যখন মাতৃগর্ভে পিতার বীর্য আধারিত হয়, তখন তার দ্বারা আমাদের জন্ম হয়, তাই তাকে বলে শুক্র জন্ম। আর তার উত্তম হচ্ছে সাবিত্র জন্ম, যখন আমরা দীক্ষা লাভ করি। যখন গুরুদেব আমাদেরকে দিব্য জ্ঞান প্রদান করেন, আমাদেরকে পরম্পরা ধারা সংযুক্ত করেন, তখন তাকে বলা হয় দ্বিতীয় জন্ম। তো দ্বিতীয় জন্ম লাভ করলেন, তো দ্বিজ হতে হবে। শুধুমাত্র প্রথম জন্ম দিয়ে কাজ হবে না। এর প্রথম জন্ম অনেকেরই হয়, পশু, কুকুর, বেড়াল সবারই হয়। কেবলমাত্র মানুষেরই দ্বিতীয় জন্ম লাভ করার সুযোগ রয়েছে। তাই ব্রহ্মা তখন দ্বিতীয় জন্ম লাভ করেন, দ্বিজতম আগত্যত। তিনি দ্বিজ বা দ্বিতীয় জন্ম তিনি লাভ করলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে গায়ত্রী মন্ত্র প্রাপ্ত হয়। তো আমরা এখন শুরু করছি মূল যে ব্রহ্মসংহিতা। ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ভগবান শ্রীকৃষ্ণকে, তার মূল স্বরূপ ব্রহ্মাজি, তিনি এই শ্লোকটিতে পরিষ্কার রূপে তিনি বর্ণনা করে দিয়েছেন। যত ধরনের অপসিদ্ধান্ত, যত ধরনের ভ্রান্ত ধারণা রয়েছে ভগবানের সম্পর্কে, সব কিছুকে ব্রহ্মা তিনি নিরসন করছেন।
এই শ্লোকের দ্বারা। ঈশ্বর পরম কৃষ্ণ। ঈশ্বর, ঈশ্বর মানে কে? ঈশ্বর অর্থ কি? ঈশ্বর মানে মানে মালিক বা নিয়ন্ত্রণকর্তা। এই জগতে অনেক ধরনের ঈশ্বর রয়েছে, যারাই কিছু না কিছু নিয়ন্ত্রণ করছে তারা ঈশ্বর। দেবদেবীরাও কখনো কখনো শ্রীমদ্ ভাগবতে তাদেরকে ঈশ্বর বলা হচ্ছে, কেননা তারা কিছু না কিছু নিয়ন্ত্রণ করছে। তো যিনি নিয়ন্ত্রণকর্তা, ঈশ্বর শব্দের ইংরেজিতে অনুবাদ করেছেন প্রপাত কন্ট্রোলার। তো যারাই কিছু নিয়ন্ত্রণ করছে তারা ঈশ্বর। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন ঈশ্বর পরম, পরম ঈশ্বর। ব্রহ্মা বলছেন পরম ঈশ্বর কৃষ্ণ, সমস্ত ঈশ্বরদেরও ঈশ্বর। যেমন ব্রহ্মা ঈশ্বর, ব্রহ্মা নিজ ঈশ্বর। ব্রহ্মা এই জগতের দ্বিতীয় স্বর্গ, দ্বিতীয় সৃষ্টি বা বিসর্গ বা সেকেন্ডারি ক্রিয়েশন, গৌণ সৃষ্টি ব্রহ্মা করেছেন, তাই ব্রহ্মা একজন ঈশ্বর। এভাবে প্রত্যেক ঈশ্বর রয়েছে, কিন্তু পরম ঈশ্বর হচ্ছেন ভগবান। ভগবান ঈশ্বর, ভগবান পরম ঈশ্বর। অনেক সময় লোকেরা, যেমন আজকালকার দিনে বিভিন্ন তথাকথিত মানে সনাতন ধর্মাবলম্বীরা, যাদের ভগবান সম্পর্কে কোনো রকমের জ্ঞান নেই, তারা কেবলমাত্র কথায় কথায় শুধু প্রয়োজন পড়লে তারা ভগবান বা ঈশ্বর এরকম কথাগুলো তারা উচ্চারণ করে। ম্যাক্সিমামেরাই তারা বলে ঈশ্বর, ঈশ্বরের দয়া হলে, ঈশ্বরের কৃপা হলে। ঈশ্বর বলতে অনেকটা নিরাকার বোঝায়। শুধু ঈশ্বর যদি বলা হয় অনেকটা নিরাকার বোঝায়। ঈশ্বর মানে কি? কেউ একজন কন্ট্রোল করছে, সে তো লুকায়িত হতে পারে, সে তো আড়ালেও থাকতে পারে, তাকে তো দেখা নাও যেতে পারে। কিন্তু যখন ঈশ্বর পরমঃ কৃষ্ণ, তারপরেই ব্রহ্মা বলছেন কি সচ্চিদ আনন্দ বিগ্রহ। সাধারণ ঈশ্বর নন, তিনি পরম ঈশ্বর। তিনি সমস্ত কন্ট্রোলারদের সুপ্রিম কন্ট্রোলার, পরম ঈশ্বর। পরম ঈশ্বর শ্রীকৃষ্ণ। তো তিনি কিরকম? পরমেশ্বরকে কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ। তো কৃষ্ণকে তিনি দেখতে কিরকম? প্রথমত তার পরিচয় কে? কৃষ্ণকে পরমেশ্বর, পরমের ঈশ্বর পরম কৃষ্ণ, পরমেশ্বর কৃষ্ণ। তিনি তার স্বরূপ কিরকম? সচ্চিদ আনন্দ, সৎ চিৎ আনন্দ বিগ্রহ। সৎ মানে নিত্য, ভগবান নিত্য, ভগবান নিত্য। তিনি তার কখনো ক্ষয় হয় না, তিনি কখনো জন্মগ্রহণ করেন না, তিনি কখনো মৃত্যুবরণ করেন না। তিনি কখনো জন্মগ্রহণ করেন না, তিনি কখনো মৃত্যুবরণ করেন না, তিনি অজ, জন্ম রহিত। তিনি সৎ, নিত্য, তিনি সবসময় থাকছেন। সৎ এবং চিৎ, চিৎ মানে জ্ঞানময়, পূর্ণ জ্ঞান তার রয়েছে। সমস্ত জ্ঞান তার কাছ থেকে আসছে, সমস্ত জ্ঞানের তিনি আধার, এবং সমস্ত জ্ঞানের জ্ঞাতব্য বিষয় তিনি। বেদৈশ্রী সর্বরহমেব বেদ্য অহম বেদিতব্য, ভগবান ভগবদ গীতায় অর্জুনকে বলছেন। বেদেশ্রী সর্বরহমেব বেদ্য, সমস্ত বেদের মধ্যে, সমস্ত বৈদিক জ্ঞানের মধ্যে, সমস্ত পারমার্থিক জ্ঞানের মধ্যে কি জানবার রয়েছে? চরমে আমাকে জানা রয়েছে, অহম বেদিতব্য। এবং বেদান্তকৃত বেদ বিদবেও, বেদান্তকৃত, আমি বেদ রচনা করেছি, অর্থাৎ আমার থেকেই বেদ উৎপন্ন হয়েছে। বেদান্তকৃত বেদ বিদব, এবং বেদ কে জানে? আমি জানি। তাই আমি বেদের কর্তা, আমি বেদ জানি, বেদ পাঠ করে আমাকেই কেবল জানা দরকার। তাই বেদান্ত মানে হচ্ছে বেদের অন্ত, মানে সিদ্ধান্ত। অন্ত মানে কোনো কিছুর অন্ত বা শেষ ভাগ মানে সিদ্ধান্ত। তো বেদের সিদ্ধান্ত কি? ভগবান শ্রীকৃষ্ণ। তাই বেদের শুরুতে, মাঝখানে, শেষে কেবল কৃষ্ণ। তাই যে ভগবান শ্রীকৃষ্ণকে জানে পূর্ণরূপে, তার সমগ্র বৈদিক জ্ঞান জানা হয়ে গেছে। সে কারণে যখন শ্রীমন মহাপ্রভু তিনি দক্ষিণ দেশ ভ্রমণ করছিলেন, তখন সেখানে এক ব্রাহ্মণ, এক সরল ব্রাহ্মণ, পড়ার লেখা জানে না, সে ভগবদ গীতা নিয়ে সামনে বসে আছে, রন্ধন করছে। লোকের হাসাহাসি করছে, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? এরকম কিছু বোঝো না, কাঁদো কেন? লোকের হাসছে, পড়াশোনা জানে না তো, মনে হয় দুঃখে কাঁদছে যে বই পড়তে পারছে না। তো মহাপ্রভু যখন সেখানে গেলেন, তো তিনি কে দেখে খুব আশ্চর্য হলেন, কাঁদছে কেন, কি ব্যাপার? এই তুমি 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 কোন শ্লোক পড়ে, ভগবদ গীতার কোন শ্লোকটি পড়ে এত আনন্দ পাচ্ছ, তুমি কাঁদছো? সে ব্রাহ্মণ বললেন, আমি তো পড়তে জানি না প্রভু, আমার বিদ্যা বুদ্ধি কোনো জ্ঞান নেই, আমি পড়তে জানি না, তো তুমি কেন কাঁদছো?
তো যখন আমি আমার গুরুদেবের নির্দেশ যে তুমি প্রতিদিন ভগবদ্গীতা পড়বে, তাই যখন আমি ভগবদ্গীতাকে সামনে গ্রহণ করি তখন আমি দেখি যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি রথের উপরে উপবিষ্ট আছেন, তার ভক্ত অর্জুন রথের সারথি হয়েছেন এবং তাকে যুদ্ধক্ষেত্রে জয়লাভ করানোর জন্য ভগবান তাকে উপদেশ দিচ্ছেন। এই যে ভক্ত বৎসল শ্রীকৃষ্ণের রূপ, ভগবান যে কতটা তার ভক্তের প্রতি প্রেমময়, ভক্তের সেবায় ভগবান কিভাবে নিজেকে দিয়ে দেন, এই কথা ভেবে আমার কাছে আমার আমার ক্রন্দন পায়, আমার কান্না পায়, আমার প্রেম আমি খুব অনুভব করি যে ভগবান আহা তুমি কত পরম দয়ালু। তাই সঙ্গে সঙ্গে আমি আমাকে সংবরণ করতে পারি না, আমার চোখ দিয়ে জল পড়তে থাকে। তখন ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি বলেন, তুমি প্রকৃত রূপে বেদ গীতার অর্থ বুঝতে পেরেছ, প্রকৃত গীতা পাঠী তুমি। মানে সমগ্র ভগবদ গীতা পড়ে বিভিন্ন জল্পনা কল্পনা তৈরি করা নয়। ভগবদ গীতার মূল সিদ্ধান্ত হচ্ছে ভগবানকে জানা। মন্মনা ভব মদ ভক্ত মদ জাজিমাম নমস্কুরু, আমাকে জানো, আমার ভক্ত হও, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো। তো তা তুমি বুঝতে পেরেছ, তাই তুমি প্রকৃত পক্ষে ভগবদ গীতার মূল সিদ্ধান্তকে বুঝতে পেরেছ, তাই তুমি ভগবদ গীতা অধ্যয়নের প্রকৃত অধিকারী। তো এইভাবে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনিও আবারও এই কথা প্রতিষ্ঠা করলেন যে ভক্তি হচ্ছে সমস্ত কিছু সার। ভক্তিযোগ 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 ধন, ভক্তি এই কৃষ্ণ বলি স্মরণ ক্রন্দন। কোন এক আচার্য বলছেন ভক্তি কি? ভক্তি মানে কেবল কৃষ্ণ হা কৃষ্ণ বলে ক্রন্দন করা, ভগবানকে স্মরণ করা, নিরন্তর কৃষ্ণ স্মৃতি, তার নাম হচ্ছে ভক্তি। ভক্তি মানে কোনো রকমের জল্পনা কল্পনা ভাব বিলাস এই সমস্ত নয়। ভাবুকের মতো মানে মনের কৃষ্ণ ভাব নয়, মানে মনের যেমন যখন খুশি ভাব সেভাবে, তা ভক্তি নেই। ভক্তি মানে ভগবানকে ভালোবাসা। আমরা অনেক সময় ভক্তিকে খুব কঠিন করে ফেলি। ভক্তি বলতে ভক্তি বোঝাতে আমরা খুব কঠিন কিছুকে বোঝাই, কিন্তু ভক্তি মানে খুব সরল। ভক্তি মানে সিম্পলি ভগবানকে ভালোবাসা। যেমন কাউকে ভালোবাসা একটা সরল বিষয়, তাই না? যখন কারোর প্রতি কারোর ফিলিংস হয়, অনুভূতি হয়, তখন সে কেবল তাকে ভালোবাসে, তাকে তার ভালো লাগে, তার সব কিছুতেই সে তার কথা স্মরণ করে, তাকে চিন্তা করে, তার ধ্যানেই সে বোধ হয়ে থাকে, তার জন্য কিছু করতে চায়, তাকে কিছু দিতে চায়, কিছু ভাবের আদান প্রদান করতে চায়, সিম্পল। তো ভক্তি হচ্ছে সেরকম। ভক্তি মানে কঠিন কিছু না, ভক্তি মানে ভগবানকে অন্তর দিয়ে ভালোবাসা, সবকিছু ভগবানের সমর্পণ করে দেয়। কেউ যখন কাউকে ভালোবাসে জীবন দিয়ে, বলে আমি তোমাকে জীবন দিয়ে ভালোবাসি, মানে তুমি আমার সব। তো কৃষ্ণ যখন কারোর সব হয়, তার মানে তার ভক্তি হয়েছে। তো এই বেদ, সমস্ত বেদের সার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। তো এই ভগবান হচ্ছেন কিরকম? তিনি নিত্য, তিনি চিন্ময় জ্ঞান, তিনি জ্ঞানময়, চিন্ময় মানে জ্ঞানময়, এবং তিনি আনন্দময়। তাই সমগ্র ভগবান যেমন জ্ঞানে পরিপূর্ণ, ভগবানকে যে জানে সেও সম্পূর্ণ জ্ঞানে পরিপূর্ণ, তারও জ্ঞানের কোনো রকম অভাব নেই, পূর্ণ জ্ঞানময় সে। যে কৃষ্ণকে জানে সে সব জানে, যে কৃষ্ণকে জানে না সে কিছুই জানে না, সে কিছুই জানে না, তার জ্ঞান বিদ্যা বুদ্ধির কোনো ফল নেই। সেই লোকের মতো পণ্ডিত বগল দাবা করে অনেক বই নিয়ে সে নদী পার হচ্ছে। তো কিছু দূর যাবার পর মাঝিকে জিজ্ঞেস করছে, মাঝি ভাই তুমি কি এই যে চন্দ্র সূর্য তারকা নক্ষত্র রয়েছে এগুলো জানো, বোঝো? বলছে না আমি তো নৌকা চালাই, আমি কিভাবে সব জানবো? আরে তোমার জীবনে চালানাই বৃথা। এই যে কিভাবে দিন আসে রাত যায়, সূর্য আকাশে উদিত হয়, এই যে সূর্যের গতিপথ, এগুলো সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে? বলছে না আমি তো জানি না, আমি তো মূর্খ। তোমার জীবনে আটানাই বৃথা। এই যে কেন ঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, এই যে এই সমস্ত কিছু হচ্ছে, শীত আসে গরম আসে, এগুলো বোঝো, এগুলো কেন হয়, পৃথিবীর কি নিয়মে হয়? তোমার জীবনে 12 আনাই বৃথা। একটু পরে যখন প্রচন্ড ঝড় এসছে, সত্যি সত্যি ঝড় এসে গেছে, এবার নৌকো দুলতে শুরু করেছে জলে। বলছে আপনি, ওই লোককে জিজ্ঞেস করছে, বাবু আপনি সাঁতার জানেন তো?
বলছে না না, আমি সাঁতার যাই না, খুব ভয় পাচ্ছে, কাঁপছে। কাঁপছে কেন? বলছে আমি তো সাঁতার যাই না, তাই যদি এখন কিছু হয়, তো তুমি সাঁতার জানো না, তাহলে তোমার 16 আনাই বৃথা জীবনে। এত জ্ঞান নিয়ে, এত বইয়ের বোঝা নিয়ে তুমি বেড়াচ্ছ, কিন্তু তুমি যদি সাঁতার না জানো, তুমি তো এখন নদীতে পড়ে যাবে, তারপর তুমি বাঁচতেই পারবে না। তো তা তোমার জীবনের 16 আনাই বৃথা। তো যে বাঁচতে যায় না, তার জীবনের 16 আনাই বৃথা। তো প্রকৃত জ্ঞান হচ্ছে ভগবানকে জানা। যে ভগবানকে জানে না, অনেক সমস্ত জড় জ্ঞান তার জীবনে প্রকৃত কোনো কাজে আসবে। যখন আমাদের এই চোখ দুটো বন্ধ হয়ে যাবে, তখন সমস্ত জ্ঞান বন্ধ হয়ে যাবে। কত বড় বড় প্রখ্যাত মানুষেরা মারা যায়, তাই না? সেই প্রখ্যাত মানুষগুলো যখন মারা যায়, অনেক জ্ঞানী গুণী লোক, তখন কি হয়, তাদের সেই জ্ঞানগুলো কি কোথাও শোকেস করা থাকে না? সে মরে গেল, তার সঙ্গে সঙ্গে তার জ্ঞানও গেল, তাই কিন্তু কোনো লাভ হলো না। এত জ্ঞান অর্জন করেও, জড় জ্ঞান অর্জন করলো, তার কি জড়বিদ্যা দিয়ে কি হলো লাভ? সে মরে গেল, তার সঙ্গে তার জ্ঞান গেল, তার দক্ষতা গেল, তার বুদ্ধি গেল, সব চলে গেল, তার যা ছিল সব চলে গেল। তার রূপ, বিদ্যা, ঐশ্বর্য পরে থাকে, অন্য কেউ নেয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার সব কিছু শেষ, কোনো অর্থ নেই। তাই কেননা সেই জন্ম মৃত্যুর চক্রকে অতিক্রম করতে জানে না। ঠিক যেভাবে এই ব্রাহ্মণটি, এই তথাকথিত বিদ্বান ব্যক্তিটি, সে জানে না যে কিভাবে তার জীবনকে পার করতে হবে, এই নদী সে কিভাবে পার হবে, ঠিক তেমনি আমরা যদি কৃষ্ণকে না জানি, তাহলে আমাদের জীবন 16 আনাই বৃথা। 16 আনাই আমাদের জীবন বৃথা। কেননা মৃত্যুরূপ সাগরে যখন আমরা পড়ব, তখন আমরা সেই মৃত্যু সংসার সাগর অতিক্রম করতে পারব না। কিন্তু যে ভগবান শ্রীকৃষ্ণের চরণের আশ্রয় অবলম্বন করেছেন, ভগবান ভগবদ গীতায় তিনি বলছেন কি, তেষামহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত। আমি আমার সেই ভক্তকে আমি মৃত্যু সংসার সাগর থেকে অবিলম্বে পার করব। দ্বাদশ অধ্যায় ভগবান বর্ণনা করছে, তেষামহ সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত। এই মৃত্যু সংসাররূপ সাগরে যারা হাবুডুবু খাচ্ছে, আমার ভক্তেরা জন্য আমি আছি, আমি তাদেরকে এই সংসার সাগর অতিক্রম করে দেব। তাই সমস্ত শাস্ত্রের মূল জ্ঞান হচ্ছে কৃষ্ণকে জানা। তাই তথাকথিত জড় জ্ঞান এর তার কাছ থেকে জ্ঞান গ্রহণ করার নয়। আমরা কোনো ফালতু লোকের কাছ থেকে জ্ঞান গ্রহণ করব না। কার কাছ থেকে? ব্রহ্মাজি, যিনি ভগবানের প্রথম সৃষ্ট জীব, ভগবানের প্রথম সন্তান, তিনি ভগবান সম্পর্কে পূর্ণরূপে জানেন। তার কাছ থেকে আমরা জ্ঞান লাভ করব। তাই তিনি বলছেন, ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, সমস্ত কিছুর তিনি পরম নিয়ন্তা। তার দেহ, তার শ্রীঅঙ্গ কিরকম? সৎ, চিদ এবং আনন্দময়। তার নিত্য, তার দেহ জ্ঞানময়, এবং যেহেতু তিনি নিত্য, তাই তার জ্ঞানও নিত্য। আমাদের এই দেহটি কি সৎ না অসৎ? অসৎ। সৎ মানে নিত্য, অসৎ মানে অনিত্য। এই দেহটি অসিদ্ধ, সুতরাং এই দেহের সঙ্গে সম্পর্কিত যে জ্ঞান, তাও অনিত্য। কিন্তু যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ নিত্য, তাই তার জ্ঞানও নিত্য, তাই আমরা এই অনিত্য দেহের দ্বারা অনিত্য জ্ঞান লাভ করছি। কিন্তু ভগবান নিত্য দেহ, নিত্য জ্ঞান, সৎ, চিৎ, আনন্দময়। আনন্দ মানে বোঝাই যায় পরিষ্কার, আনন্দ মানে তিনি সর্বদা আনন্দময়। আনন্দময় অভ্যাসাৎ, যিনি সর্বদা আনন্দে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ। অখিল রসামৃত সিন্ধু, জগতের সমস্ত রস বা আনন্দের তিনি সাগর। তো তারপর কি বলছেন ব্রহ্মাজি? অনাদির আদি গোবিন্দ। শ্রীকৃষ্ণ ভগবান গোবিন্দ তিনি কে? তিনি অনাদির আদি। যত সমস্ত আদি বস্তু রয়েছে তারও তিনি আদি, এমনকি অনাদিরও আদি। যদি অনাদিও কিছু থাকে তারও তিনি আদি, ভগবান শ্রীকৃষ্ণ। এবং তিনি সর্বকারণের সর্বকারণ কারণ, সমস্ত কিছুর পরম কারণ, সব কিছুর পেছনে মূল কারণ যিনি রয়েছে তিনি হচ্ছেন ভগবান। আমরা অনেক সময়
আমাদেরকে কর্মের কর্তা বলে বলে মনে করি, এর কারণে এই হয়েছে, ওর কারণে এই হয়েছে, কিন্তু পেছনে চরমে সব কিছুর পেছনে ভগবানের ইচ্ছা রয়েছে। ভগবানের চরম অনুমোদন ছাড়া কোনো কিছু ঘটছে। সর্বকারণ কারণম। আমরা ইচ্ছা প্রকাশ করছি, ভগবান তো অনুমোদন করছে। অচিন্ত তত্ত্ব। কখনো কখনো আমরা ভাবি যে ও আমি কারণ, আমি করেছি। আমি কারণ নই, কর্মের কারণ আমি নই, ভগবান কারণ। আমি ইচ্ছা করছি, ভগবান তো করে দিচ্ছে, কিন্তু চরমে তিনি কারণ। যেমন আমি যখন ভগবদ গীতা ক্লাসে আমি একবার বর্ণনা করছিলাম, আপনাদের মনে আছে কিনা, এই ব্যাপারটা কীরকম, আমি সরি, আমি বারবার আমার জন্য হয়তো আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে। ভগবান কীরকম, যেমন একটা ছোট বাচ্চা তার বাবার সঙ্গে দোকানে গিয়েছে, এবার সে কিছু পছন্দ করেছে কি, তো তার বাবা তাকে বলছে এটা এটা কিনবে না, এটা ভালো নয়, এটা তোমার কেনা উচিত নয়, তো এটা তোমার জন্য ক্ষতিকর হবে। না 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 না, আমি লাগবেই, আমার লাগবে, আমাকে দাও 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 দাও, খুব ইয়ে করছে। এবার দোকান থেকে হয়তো সেই জিনিসটা ঝুলে আছে, একটু হাইট, একটু উঁচু আছে, তো ছেলেটা অনেক ধরার চেষ্টা করছে, পারছে না। অনেকবার চেষ্টা করে যখন সে ধরতে পারছে না, তখন তার বাবা তাকে সাহায্য করছে, ওটা নামিয়ে দিচ্ছে তারা, কিন্তু বারবার বলছে ভালো হবে না তোমার জন্য। যেহেতু বাচ্চাটা চেষ্টা করছে, পারছে না, তাই ভগবান নামিয়ে দিচ্ছেন। এবার যে জিনিসটা তাকে দিল, সেই জিনিসটা হয়তো খেয়ে তার কোনো একটা শরীর খারাপ হলো, সে তখন বলল ও হো হো হো। প্রথম যখন পেলো তখন সে কি বলল, ও আমি পেয়েছি, আমি পেয়েছি, আমি পেয়েছি, আমি নিয়েছি, আমি নিয়েছি। তখন সে কারণ হয়ে গেল এটা পাওয়ার। আসলে কে কে এনে দিয়েছে? বাবা, পেরে তো দিল বাবা। কিন্তু যখন সে ওটা খেয়ে তার যদি কোনো ক্ষতি করলো, কোনো অসুখ হলো, তখন সে বলল কি, না না না, বাবা পেরে দিয়েছে, বাবা আমাকে তো এটা দিয়েছে। আসলে কে দিল? বাবা দিয়েছে, কিন্তু চরমে বাবা অনুমোদন করেছে পেরে দিয়ে, কিন্তু সে তো নাছর বান্দার মতো সেই বস্তুটা চেয়েছে। তাই আমরা কারণ তৈরি করি, মানে আমরা বাসনা করি, আমাদের বাসনা কারণ হয়। আর এই কারণ চরমে কৃষ্ণ অনুমোদন লাগে, তাই তিনি সর্বকারণের পরম কারণ। কিন্তু তার মানে এই নয় যে ভগবান আমাদের কর্মের জন্য তিনি দায়ী। ঠিক যেমন এই উদাহরণটিতে বাচ্চাটি ইচ্ছা প্রকাশ করলো, তার বাবা সেটাকে পেরে দিল। তো এইভাবে ভগবান তিনি সর্বকারণের পরম, ঈশ্বর ও পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ। তিনি নিত্য, তিনি জ্ঞানময় এবং তিনি আনন্দময়। ভগবানের শ্রী অঙ্গ নিত্য, তার নিত্য অঙ্গে আমরা পরবর্তীতে আলোচনায় আসবে, ভগবানের নিত্য অঙ্গে তার দেহ এবং আত্মার মধ্যে কোনো ভেদ নেই। আমাদের দেহ আর আত্মাতে ভেদ আছে, আমাদের আত্মা ভেতরে আছে আলাদা, আর আমাদের দেহটি আলাদা। কিন্তু ভগবানের দেহ আত্মার মধ্যে কোনো ভেদ নেই, ভগবানের দেহই আত্মা একই। তাই তিনি সৎ, তিনি নিত্য, তার দেহ নিত্য, আমাদের দেহ অনিত্য, আমাদের দেহের আপ ডাউন হয়। কিন্তু ভগবান এরকম নয়, ভগবানের দেহ সবসময় একই রকম, নবকিশোর রূপ তার। এবং তিনি চিৎ, তিনি জ্ঞানময়, সমস্ত বৈদিক জ্ঞান তার মধ্যে পূর্ণরূপে বিরাজ করছে। তার মধ্যে জ্ঞান বিরাজ করছে কি, তিনি জ্ঞানের উৎস, জ্ঞান তিনি তৈরি করছেন। বেদান্তকৃত বেদবিদেব চাহম, আমি বেদান্তকৃত, আমি বেদ জানি, এবং সমস্ত বেদে আমি বেদিতব্য, আমাকে জানার বিষয়। তাই ভগবান পূর্ণরূপে তিনি জ্ঞানময় এবং তিনি আনন্দময়, তার সব কিছু আনন্দময়, তার সমস্ত লীলা আনন্দময়। ভগবান এমন কোনো লীলা আছে আপনারা নাম বলতে পারবেন যেটি আনন্দের নয়, নিরানন্দের? নেই, সব কিছু আনন্দময়, সব কিছু। ভগবানের মাখন চুরি লীলা, ভগবানের যুদ্ধ লীলা, সব কিছুই আনন্দময়। যদি কেউ বলে যে ব্রজগোপিকাদের বিরহ, কৃষ্ণ বিরহ, এগুলো আনন্দ, এই বিরহ এগুলো চিন্ময় বিরহ, এই জগতের বিরহ নয়। এই জগতের বিরহ ক্রমে ক্রমে সেই লোকের প্রতি আমাদেরকে বিতৃষ্ণ করে তোলে, ক্রোধ তোলে। একসময় এমন হয় ক্রোধ হয়ে যায়, অথবা এই বিরহের ছেদ আছে, এবং এই বিরহ আমাদেরকে
এই জড়জগতে যে তথাকথিত বিরহ, এই বিরহ আমাদেরকে নিরন্তর তার কথা চিন্তা করাবেন, এবং বিরহটা তখন জ্বালাময় লাগে। এই জগতের বিরহটা জ্বালাময় লাগে, যন্ত্রণাময়, কিন্তু ভগবানের বিরহ এরকম, সেই বিরহে ভক্ত আনন্দ পায়। ভগবানের জন্য এই জগতে চোখের জল ফেলে কি আনন্দ পায় কোনো কিছুতে? কখনো না। ভগবানের চোখের জল, এই জগতে চোখের জল ফেলে কোনো আনন্দ, কিন্তু ভগবানের জন্য চোখের জল ফেলেও আনন্দ আছে। তাই সবসময় তিনি আনন্দময়। শিল প্রভুপাদ একবার এয়ারপোর্টে বসে আছেন, এক সাংবাদিক জিজ্ঞেস করছেন যে আপনাকে দেখে খুব রিমোর্সফুল লাগছে, খুবই বিষণ্ণ লাগছে। প্রভুপাদ বলছে, তুমি স্টুপিড। আমি ভগবানের বিরহের দিব্য আনন্দ আস্বাদন করছি। ভগবানের বিরহ ভক্তের কাছে আনন্দময়। তাই ভগবানের কোনো কষ্টকর কোনো লীলা নেই, সবকিছুই আনন্দময়। গোবর্ধন লীলাও কষ্ট নয়, গোবর্ধন লীলাও আনন্দের। গোবর্ধন লীলা দেখা যাচ্ছে কৃষ্ণ যেন বৃদ্ধাঙ্গুষ্ঠের ওপরে, কনিষ্ঠ আঙ্গুলের ওপরে তিনি 7 দিন 7 রাত ধরে আছেন। ভগবানের কোনো কষ্ট হয়েছে? ভগবানের কোনো ক্লান্তি হয়েছে? ভগবান ঘামছিলেন? বরং এই গোবর্ধন লীলা তাকে আরো আনন্দ দান করেছে। এই গোবর্ধন লীলার মধ্য দিয়ে ভগবানের সমস্ত ব্রজবাসীরা তারা কৃষ্ণের সঙ্গে ছিলেন। তাই এই 7 দিন 7 রাত তারা আনন্দ করেছে, কষ্ট আনন্দময় হয়ে যায়। তো এইভাবে এই প্রথম শ্লোক ব্যাখ্যা করা হচ্ছে। তারপরে ব্রহ্মা তিনি বলছেন, চিন্তামণি প্রকর সদ্মশ্রু কল্পবৃক্ষ লক্ষাবৃতেষু শিরবীর বিপালয়ন্তম লক্ষ্মী সহস্রশত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। চিন্তামণি প্রকর সদ্মশু। সদ্ম মানে বাড়ি, সদ্ম মানে আলয়, সদ্ম মানে আবাস, গৃহ, নিবাস। তো চিন্তামণি দ্বারা ভগবানের ধাম, এর ব্রহ্মা এখন যে বর্ণনা করছেন তিনি এই 29 নম্বর শ্লোক থেকে, তা তিনি দেখছেন। তিনি সেখানে উপস্থিত হয়ে তিনি দেখছেন এবং তিনি তার বর্ণনা করছেন, ভগবানের ধামের বর্ণনা দিচ্ছেন। ভগবানের ধাম কিরকম? প্রথম শ্লোকে তিনি বলছেন চিন্তামণি দ্বারা গঠিত। চিন্তামণি আমাদের এই জগতেও চিন্তামণি আমরা কিছু আমরা কিছু অনুভব করতে পারি। যেমন পরশমণি পাওয়া যায়, এই জগতে চিন্তামণি পাওয়া যায় না, তবে পরশমণি পাওয়া যায়। যার সঙ্গে কিছু স্পর্শ করলে লোহাও সোনা হয়ে যাবে। লোহা, অ্যালুমিনিয়াম, স্টিল, যে কোনো ধাতু ছোঁয়ালে সোনা হয়ে যায়। সব জায়গাতে হয়তো পাওয়া যায় না, এখন দুর্লভ হয়ে গেছে, বিরল হয়ে গেছে। আর চিন্তামণি ছোঁয়ানো নয়, চিন্তামণি চিন্তা মাত্রই, চিন্তা করা মাত্রই তা ফলদান করে, তার নাম হচ্ছে চিন্তামণি। তো এই চিন্তামণি, তো যা কিছু আপনি চিন্তা করবেন তার কাছে, যা কিছু চাইবেন তাই হয়ে যাবে, তা কিছু হয়ে যাবে। কিন্তু খুব সাবধান চাওয়ার সময়, আমরা কি চাইছি। ভগবানের কাছে ভুলভাল চাইলে বিপদ আছে। ধ্রুব মহারাজ প্রথমে চেয়েছিলেন কি, আমি মহান পদ লাভ করব, ব্রহ্মার চেয়েও বড় পদ লাভ করব। ভগবান দিতে চেয়েছেন সেই পদ, কিন্তু যখন ধ্রুব মহারাজ তিনি ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করলেন, তখন শ্রীহরির দর্শন তাকে সমস্ত জড় বাসন থেকে মুক্ত করে দিয়েছে। তখন ভগবান বলছে, না, তুমি তো পদ চেয়েছিলে, স্থানাভিলাষী, তুমি তো স্থানাভিলাষী তপস্যা স্থিতহম। ধ্রুব মহারাজ বলছেন, আমি স্থানের অভিলাষ করে তপস্যায় স্থিত হয়েছিলাম। দেব মুনীন্দ্র গুহ্যম, কিন্তু আমি এমন কাউকে পেয়েছি যিনি দেবতা মুনিদেরও পর্যন্ত দুর্লভ। কাচন বিচ্ছিন্নপি, আমি কাচের টুকরো আমি চাইছিলাম, কিন্তু আমি হীরা পেয়ে গেছি, হীরের টুকরো, হীরে পেয়ে গেছি সম্ভব। স্বামীন কৃতার্থস্মিন বরম ন যাচ।
হে ভগবান, আমি কৃতার্থ, আমি আর কিছু চাই না। কিন্তু ভগবান বলে, না 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 না, তুমি আমার কাছে আগে বাসনা করেছিলে, তুমি ব্রহ্মা থেকে উন্নত পদ চাও, আমি তোমাকে ধ্রুবলোক দিচ্ছি। না না, আমি আপনার সঙ্গে যেতে চাই না। না 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 ধ্রুব, তুমি এই জগতে 36,000 বছর রাজত্ব করবে, তারপর ধ্রুবলোকে যাবে। প্রভু আমাকে নিয়ে চলো। না, তুমি বাসনা করেছো। তাই সাবধান বাসনা করার সময়, বাসনা খুব বিপদ হতে পারে। একটা ঘটনা হচ্ছে এরকম যে এক কাঠুরিয়া, সে কাঠ কাটতে গেছে। তো কাঠ কাটতে গেছে, তো কাঠ কাটতে কাটতে হঠাৎ করে তার যেই কুড়ুলের যেই কাঠের অংশটা থাকে, সেই কাঠটা ভেঙে গেছে। হাতল দুঃখে আছে, কিভাবে কাঠ কাটবে, ভেঙে গেল। হাত দিয়ে বসে পড়েছে, এখন আমার কি হবে। যেখানে সে বসে পড়েছে, যেই গাছটা নিচে, সেটা একটা কল্পবৃক্ষ ছিল। এখানে বলা আছে কল্পবৃক্ষ, চিন্তামণি প্রকর সদ্মসু কল্পবৃক্ষ। এই ভগবত ধাম চিন্তামণি দ্বারা গঠিত, ধুলি নয় সেখানকার, চিন্তামণি। এবং সেখানে প্রত্যেকটি বৃক্ষ কল্পবৃক্ষ, কল্পবৃক্ষের দ্বারা। এই জগতে কল্পবৃক্ষের কাছে, যদি এই জগতে কোনো কল্পবৃক্ষ থাকে, এই কল্পবৃক্ষের কাছে কিছু চাইলে এই তো খাবার দাবার ফলমূল এইসব কিছু পাওয়া যেতে পারে। কিন্তু চিন্ময় জগতের কল্পবৃক্ষ এরকম, তা কেবল কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম প্রদান করে। তো কল্পবৃক্ষ নিচে সে বসে আছে, বসে হায় হায় হায়, আমার কি হলো, কুঠারটা ভেঙে গেল, এখন আমি কি করব, আমি কি করব। একটা যদি নতুন কুঠার পেতাম, কাঠ কাটতে পারতাম। যেহেতু সে কল্পবৃক্ষের নিচে বসেছিল, সঙ্গে সঙ্গে একটা নতুন কুঠার এসে গেল, বাহ, সে খুশি হয়ে গেল। তো সে তা নিয়ে কাঠ কাটতে শুরু করলো। আবার একটু পরে ভাবছে, আরে পরিশ্রম হচ্ছে, যদি এমন হতো যে একা একাই কাঠ কাট, বলার সঙ্গে সঙ্গে তার হাত থেকে কুড়ুলটা বেরিয়ে গিয়ে একা একা কাঠ কাটতে শুরু করেছে। বাহ, তো বেশ চমৎকার, দারুণ ব্যাপার ঘটছে। একটু পরে যখন কাঠ কাটা হয়ে গেছে, অনেক কাঠ কাটা হয়ে গেছে, সে ভাবছে এগুলো এখন বাঁধতে হবে। এটা যদি আপনি বেঁধে যেত কত ভালো হতো, কি পরিশ্রম হবে এখন আমার। তো যেই না ভেবেছে, সঙ্গে সঙ্গে বাঁধা হয়ে গেছে। সে তো একদম চমকে গেছে, বাবা। তো এরকম তখন এরকম ভাবলো, বাধা হয়ে গেল। এখন সে এই ঘটনা এরকম ঘটতে ঘটতে রাত হয়ে গেল। এবার সে ওই গাছের নিচে একটু দুর্বল হয়ে গেছে, একটু সন্ধ্যা হয়ে গেছে, একটু বিশ্রাম করছে। তো শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে। তো ঘুম থেকে যখন উঠেছে, তখন প্রায় মধ্যরাত্রি হয়ে গেছে। এখন সে ভাবছে, হায়, আমি এখন কিভাবে বাড়িতে যাব, এত রাত হয়ে গেল, কিভাবে আমি এখন বাড়ি যাব। তো তখন সে ভাবছে, ইস সর্বনাশ, এই অন্ধকার রাত্রিতে কি বিপদ। এখন যদি কোনো একটা বাঘ এসে আমাকে খেয়ে নেয়, মনে মনে যেই ভেবেছে, সঙ্গে সঙ্গে বাঘ চলে এসে, কারণ কল্পবৃক্ষের নিচ্ছে না। তো কি ভুলভাল বাসনা করলো, বাস সবকিছু এতক্ষণ আরো আনন্দে পেলো, কিন্তু যখনই এরকম একটা চিন্তা করে বসলো, এখন যদি বাঘ এসে যায়, কারণ কল্পবৃক্ষ মানে আপনি যা কল্পনা করবেন তাই ঘটে, সঙ্গে সঙ্গে বাঘ এসেছে, দেখে নিয়েছে। তো এরকম নয়, ভগবত ধামের কল্পবৃক্ষ তা কৃষ্ণ প্রেম প্রদান করে। তাই আমরা ভগবানেরও আরেক নাম কল্পতরু, কল্পতরু কৃষ্ণ। বা যেমন আমরা বৈষ্ণবদের বলি, বাঞ্ছা কল্পতরু ভাষ্য, বৈষ্ণবেরা বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা করার সঙ্গে সঙ্গে তারা প্রদান করেন, অর্থাৎ কৃষ্ণকে দান করতে পারে। তো ভগবানের কাছে যখন কেউ কিছু চাইবে, তখন সাবধান, ভুলভাল কিছু চাইলে তার বিপদ হয়ে যাবে। এরকম চিন্তামণি প্রকর সদ্মসু কল্পবৃক্ষ লক্ষাবৃতেষু সুরবীর বিপালয়ন্তম। সেখানে লক্ষ 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 কল্পবৃক্ষ রয়েছে, কোটি কোটি কল্পবৃক্ষ, এবং সেখানে লক্ষ কোটি সুরভি গাভী রয়েছে। সুরভি মানে কামধেনু, যারা অনেক ইচ্ছামাত্র সবকিছু দান করতে পারে, ইচ্ছামাত্র সবকিছু দিতে পারে, তার নাম সুরভি, কামধেনু। তো বৃন্দাবনে, গোলক বৃন্দাবনের সমস্ত গাভীগুলো এরকম কামধেনু।
যেমন বিশ্বামিত্র যখন বশিষ্ঠ মুনির আশ্রমে গিয়েছেন, বশিষ্ঠের একটা এরকম গাভী ছিল নন্দিনী নাম, সে ঘটনা আপনারা জানেন। তখন বিশ্বামিত্র অনেক লোকজন নিয়ে এসেছিল, তখন তাদেরকে বশিষ্ঠ ঋষি সেই নন্দিনী গাভী থেকে অনেক কিছু দিয়ে তাদেরকে আপ্যায়ন করেছিল, কারণ নন্দিনীর কাছে যা চাইতো তাই দিত, কামধেনু ছিল। তো হাজার হাজার লোককে খাইয়ে দিয়েছে। তো বিশ্বামিত্র ভাবছে যে আমি স্নান করে আসতে আসতে এত কিছু আয়োজন কিভাবে করবো। তো জিজ্ঞেস করলো বশিষ্ঠ ঋষিকে, আপনি এত অল্প সময় এত কিছু কিভাবে আয়োজন করলেন? তখন বলছে যে না, আমার যে গাভী রয়েছে নন্দিনী, সব নন্দিনীর কৃপা। দেখে বিশ্বামিত্রের তখন ঈর্ষা জেগেছে, এই নন্দিনী আমার চাই। তখন বললো আমাকে নন্দিনীকে দিয়ে দিতে হবে। তখন বশিষ্ঠ মুনি না না না, এটা তো আমি সেবার জন্য রেখেছি, তো কেন আমি এটি দিব? তখন নন্দিনীকে জোর করে বিশ্বামিত্র নিয়ে যেতে চাইলেন। তখন নন্দিনী কাঁপতে লাগলেন। তখন নন্দিনী বললেন, আমি আপনার কন্যা, আমি আপনার মানে পোষ্যা, আপনি আমাকে পোষণ করেছেন, পালন করেছেন, তাই আমি আপনার মেয়ের মতো, তাই আমাকে রক্ষা করা আপনার ধর্ম। বশিষ্ঠ বললেন, আমি সাধারণ ব্রাহ্মণ, আমি কিভাবে তোমাকে রক্ষা করবো নন্দিনী? তুমি যদি পারো তোমাকে রক্ষা করো। তখন তিনি বললেন যে আমি তো এর জন্য অপেক্ষা করছিলাম, আপনার নির্দেশের জন্য। এখন আপনার অনুমতি পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে নন্দিনী তার থেকে অনেক 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 অসংখ্য সৈন্য সৃষ্টি করলেন, আর সেই সমস্ত সৈন্যরা এদেরকে সব পড়াশোনা। তো এইভাবে এটি আসলে দ্বারা বোঝানো হচ্ছে যে কামধেনুরা এরকম। এইখানে যে সুরভির কথা বলা আছে, এই সুরভি লক্ষ্মী, এই সুরভি ভগবত ধামে যে সুরভি রয়েছেন, তারা এই জড়জাগতিক বস্তু নয়, তারা প্রেম, কৃষ্ণ প্রেম, এই কল্পবৃক্ষ প্রেম দান করে, চিন্তামণি প্রেম দান করে, সুরভি প্রেম দান করে, এবং যদি অন্য কিছু চাই আহার্য বস্তু তাও তারা দেয়। লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম, এবং সেখানে লক্ষ্মী শত সহস্র সহস্র অনন্ত কোটি লক্ষ্মী সেখানে ভগবানের সেবা করছে। এই লক্ষ্মী মানে বৈকুণ্ঠের যে লক্ষ্মী তা নয়, এই লক্ষ্মী মানে গোপবধূ, যারা গোপনারী, তাদের কথা বলেছে। বৃন্দাবনে, বৃন্দাবনে গোপবধূরা রয়েছে, তারা যারা গোপনারী, তারা ভগবান শ্রীকৃষ্ণের লক্ষ কোটি গোপনারীরা, তারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছেন সম্ভ্রম, অত্যন্ত সম্ভ্রম সহকারে, অত্যন্ত প্রীতি এবং শ্রদ্ধা সহকারে তারা ভগবানের সেবা করছে। সম্ভ্রম মানে প্রীতি, শ্রদ্ধা আছে, প্রীতি আছে, এবং ভালোবাসার সহিত, প্রেমের সহিত তারা সেবা করছে। গোবিন্দম আদি পুরুষম তমাম ভজন, সেই ভগবান গোবিন্দকে আমি ভজনা করি। তো আমরা আজকে এখানে এই পর্যন্ত রাখবো। আমরা আগামীকাল 30 নম্বর শ্লোক থেকে কন্টিনিউ করবো। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। অনেক সময় ব্রহ্মসংহিতা থেকে কিছু বললে অনেকে মন্তব্য করেন এই গ্রন্থ গৌড়ীয় বৈষ্ণবদের রচিত। এই গ্রন্থের প্রাচীনত্ব এবং নির্ভরযোগ্যতা কিভাবে উল্লেখ করতে পারি? না, আমরা প্রথমে এই সম্পর্কে আলোচনা করেছি। এই গ্রন্থ কোনো রকম স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এই গ্রন্থকে প্রামাণিক গ্রন্থ বলে গ্রহণ করেছেন। ভগবান যখন দক্ষিণ ভারত ভ্রমণে গিয়েছেন, তখন আদিকেশব মন্দিরে সেখানকার ভক্তরা তারা এই ব্রহ্মসংহিতা পাঠ করছিলেন। তা দেখে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত প্রেম জাগ্রত হয়। তিনি উদ্দণ্ড নৃত্য কীর্তন করেন আনন্দে, এবং এই গ্রন্থ তখন জগতে দুর্লভ। তো তিনি সেখানে এই গ্রন্থকে পেয়ে সঙ্গে সঙ্গে সেটিকে অনুলিপি করে নিয়েছিলেন, হাতে লিখিয়ে। তো সেই অনুলিপি করা পুঁথি তিনি তখন তার সঙ্গে নিয়ে এসেছিলেন। সিদ্ধান্ত শিরোমণি, সমস্ত সিদ্ধান্তের শিরোমণি বলা আছে। কোনো গৌরীয় কোনো আচার্য, বর্তমানকালে কোনো আচার্য দ্বারা রচিত নয়। ব্রহ্মা স্বয়ং প্রার্থনা করেছেন এটা কীভাবে কোনো আচার্য দ্বারা লিখিত হতে পারে। হ্যাঁ, লিখতে পারে, কেউ নোট ডাউন করতে পারে, কিন্তু প্রার্থনাগুলো কার, কে বলছেন? ব্রহ্মা বলছেন। তাই এটি একটু মূর্খের অপলাপ যে এটি একটি নবীন সাহিত্য বা বৈষ্ণবরা লিখেছে, প্রামাণিকতা নেই। ব্রহ্মার কথা যদি প্রামাণিক না হয়, তাহলে কার কথা প্রামাণিক, কার স্তুতি প্রামাণিক? এখন কেউ যদি বলে যে ভাগবত প্রামাণিক নয়, তাহলে সে একটা মূর্খ। কারণ যে বলে ভাগবত প্রামাণিক নয়, তার কোনো ধারণাই নেই। ব্যাসদেব বলেছেন ভাগবত, কারণ কেউ যদি ওটা তো ব্যাসদেব বলেছে, ব্যাসদেব তো মাত্র 5000 বছর। কিন্তু হু ওয়াজ ব্যাসদেব? ব্যাসদেব কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের অবতার, সপ্তবেশ অবতার। ঠিক তদ্রূপ ব্রহ্মা, তিনি ভগবানের প্রথম শ্রেষ্ঠ সন্তান, এবং তিনি গুণাবতার। তার কথা যদি প্রামাণিক না হয়, তাহলে কার কথা প্রামাণিক? আমার আপনার কথা?
তো যারা মূর্খ তারা তর্ক করবে, তাদেরকে মূর্খদের সঙ্গে চৈতন্য মহাপ্রভু প্রমাণ হিসেবে মেনেছেন, আমরা প্রমাণ হিসেবে মানি। আমি একটা কথা আপনাদেরকে বলি এই সম্পর্কে। এই ব্রহ্মসংহিতা অনেক সিদ্ধান্তের সার। আপনারা যদি এই ব্রহ্মসংহিতার ক্লাসগুলো অ্যাটেন্ড করেন তাহলে দেখবেন জগতে এমন কোনো সিদ্ধান্ত নেই প্রকৃতপক্ষে যা ব্রহ্মসংহিতায় নেই। সমস্ত সিদ্ধান্ত এখানে দিয়ে দেওয়া হয়েছে, এবং এর বাইরে আর কোনো প্রমাণ হতে পারে না। বরং অন্য সমস্ত শাস্ত্র প্রমাণ তাই ব্রহ্মসংহিতাকেই ইলাবোরেট করছে, বিশ্লেষণ করছে। যেমন বলা আছে সমস্ত বেদসার ব্রহ্মার এই প্রার্থনা। ব্রহ্মার প্রার্থনা হলো সমস্ত বেদের সার। সুতরাং এখানে ব্রহ্মসংহিতায় ব্রহ্ম মানে কি? পরম ব্রহ্ম, ভগবান। তার উদ্দেশ্যে যেই শ্লোক বর্ণনা করা হয়েছে তার নাম ব্রহ্মসংহিতা। তো এই ব্রহ্মসংহিতার চেয়ে বড় কোনো প্রমাণ হতে পারে না। তাই এই প্রমাণ যদি কেউ গ্রহণ করে, অনেক সময় অনেক প্রমাণ অনেকে গ্রহণ করতে চায় না। কেন? তারা হয়তো অমুকে লিখেছে, তমুকে লিখেছে, হাউ ডাজ ইট ম্যাটার? তার কথায় আমাকে উঠতে বসতে হবে, তার কথা আমাকে চলতে হবে কেন? নট নেসেসারি। তুমি মানো কি না মানো তাতে কিছু আমাদের যায় আসে না। সমগ্র আচার্যগণ তা মেনেছে। তুমি কে হে বাবু? তুমি কোথাকার কোন রামশ্যাম যদুমধু যে তোমার কথা আমাকে শুনতে হবে? তাই আমরা কোনো ফালতু লোকের কথা শুনবো না, আমরা ব্রহ্মসংহিতার কথা শুনবো। আর যে বলে ব্রহ্মসংহিতার প্রামাণিকতা নেই বা ব্রহ্মসংহিতা একটি নবীন গ্রন্থ, পরবর্তীকালে বৈষ্ণবরা লিখেছে, তার শাস্ত্রসম্মত কোনো অভিজ্ঞতা নেই। তো আমার কথা হচ্ছে যে যারা এইরকম প্রামাণিক গ্রন্থ নিয়ে তর্ক করে তাদের সাথে আপনি আপনার নিজেকে দূরে রাখবেন, নিজের সাথে ওই সমস্ত আপনি আপনাকে তাদের সঙ্গে মিশিয়ে দেবেন না। যারা অজ্ঞ অশ্রদ্ধ ধারণস্য সংশয় আত্মা বিনশ্যতি। শ্রীমদ্ ভগবদ গীতা প্রমাণ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন 3 প্রকারের লোক কখনো কোনো দিন প্রকৃত জ্ঞান লাভ করবে না, বরং তারা বিনাশ প্রাপ্ত হবে। কারা? অজ্ঞ, অশ্রদ্ধ ধান, সংশয় আত্মা। যারা অজ্ঞ, যারা জানতে চায় না কোনো কিছু শাস্ত্র সম্পর্কে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে হয়তো জানে কিন্তু অশ্রদ্ধ ধান, বিশ্বাস নেই। শ্রদ্ধা মানে বিশ্বাস নেই। তৃতীয়ত জানেও, বিশ্বাসও আছে কিন্তু সংশয় আছে, সন্দেহ আছে, ঠিক তো ভুল না ঠিক। এই 3 প্রকারের লোক কখনো জ্ঞান লাভ করবে না, বরং তারা বিনশ্যতি। তারপরে সঙ্গে ভগবান বলছেন কি? শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। সেই জ্ঞান লাভ করার যোগ্য ব্যক্তি যে শ্রদ্ধাবান, যার শাস্ত্র কথায় দৃঢ় বিশ্বাস রয়েছে, এবং সংযতেন্দ্রিয়, এবং যিনি সংযত ইন্দ্রিয়, যার ইন্দ্রিয় সম্মুখে যিনি অর্থাৎ ভক্ত, ইন্দ্রিয় সম্মুখে সংযত করে ভগবানের সেবা নিযুক্ত করেন, তিনি শ্রদ্ধাবান। তাই যারা তার্কিক মূর্খ, মহাপ্রভু বলেছেন এরা শিয়ালের মতো। যেমন সারুম ভট্টাচার্য বলতেন, আমি তো শিয়াল কুকুরের মতো তার্কিক ছিলাম আগে। তো যারা শাস্ত্রকে নিয়ে তর্ক করে তারা শিয়াল কুকুরের মতো। তাই তাদের সঙ্গে আমরা, যেমন মূর্খ শৃগাল কুকুর ঘেউ 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 হুক্কা হুয়া করে, তার কথার কোনো রকম, তার এই আওয়াজের কোনো রকম মূল্য নেই। ঠিক তদ্রূপ যে সমস্ত মূর্খ তার্কিকেরা শাস্ত্রকে নিয়ে তর্ক করতে চায়, এই সমস্ত গ্রন্থের প্রামাণিকতা নেই, আমরা তাদেরকে প্রামাণিক গ্রন্থ তাদের কাছে কোনগুলো? আজকালকার দিনে বিভিন্ন ভণ্ড গুরু, তথাকথিত যোগী বাবা, অমুক বাবা, তমুক ঠাকুর, তমুক এই সেই অমুক তমুক বহু কিছু বেরিয়ে গেছে। তাদের পায়ে তুলসী দিচ্ছে, কত কিছু করছে। আবার ওই দিন একটা ছবি দেখছি, এক অমুক এক ভগবান, তার 6খানা হাত হয়েছে, সেইভাবে দাঁড়িয়ে আছে, তার 6খানা হাত হয়েছে, সে সরভুজ। যত সমস্ত মানে ভণ্ড প্রভুপাদের রাস্কেল ননসেন্স বলেছেন। এদের কথা আমরা শুনবো? এদের লিখা গ্রন্থ আমরা শুনবো? না। প্রামাণিক গ্রন্থ সমগ্র, যদি কোনো গ্রন্থ কেউ না মানে, দেখতে হবে প্রামাণিক গ্রন্থ কাকে বলে। প্রামাণিকতা আপনি কিসের ভিত্তিতে বিচার করবেন? ভগবদ্গীতার সিদ্ধান্তের সঙ্গে মিল রয়েছে কিনা? ব্রহ্মসংহিতার কথা ভগবদ্গীতার সিদ্ধান্তের সঙ্গে মিল আছে না নেই? আছে না নেই? আছে। ঈশ্বরা পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনিও গীতায় বলছেন কি? অহং সর্বস্ব প্রভু মত্ত সর্বং প্রবর্ততে। আমার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, আমি সবকিছুর পরমেশ্বর। মই প্রথম সূত্রে মণিগণা ইব, মই সর্বমিদম প্রথম সূত্রে মণিগণা ইব, মত্ত পরতরং নান্য কিঞ্চিদস্তি ধনঞ্জয়। আমার থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। সমগ্র বিশ্ব আমাতেই ওতপ্রোতভাবে জড়িত, ঠিক যেভাবে মণিসমূহে সূত্রে মণিসমূহ গাঁথা থাকে। এই কথাই ব্রহ্মসংহিতা। তাহলে সিদ্ধান্ত কি মিলছে? গীতার সিদ্ধান্তের সঙ্গে ব্রহ্মসংহিতা মিলছে, তার মানে ব্রহ্মসংহিতা প্রামাণিক। যার সঙ্গে শাস্ত্রের কথা মিলে, কেউ বলছে অমুক বাবা ভগবান, তমুক যোগী ভগবান, তমুক ঠাকুর ভগবান, তমুক পরমাংশ ভগবান, এরা সব বোগাস। কারণ এদের কারো কথা, এরা কেউ ভগবদ্গীতায় নেই, তাই এগুলো প্রামাণিক গ্রন্থ নয়।
যে গ্রন্থ গীতার সিদ্ধান্তের সঙ্গে মিলছে তাই প্রামাণিক গ্রন্থ। তাই শ্রীমদ্ ভাগবতম প্রামাণিক, ব্রহ্মসংহিতা প্রামাণিক, ভগবদ্গীতা প্রামাণিক, এবং এর অনুসরণে যত সংখ্যক গ্রন্থ রয়েছে। ওকে, তবু ডেইলি কয়টায় হয় থেকে শুরু হয়? সুইটিনাথ মাতাজি বলছেন আমরা সাধারণত সকাল 10টায় রোজ এই হরিকথা হয়। আজ মাঝখানে বেশ কয়েকদিন বন্ধ ছিল আমার শারীরিক অসুস্থতার জন্য। আমরা আবার সকালবেলায় করার চেষ্টা করব যদি সম্ভব হয়। তবে যদি কোনো রকম টাইমের হেরফের হয় তাহলে আপনারা বৈকুণ্ঠ গুণানুবর্ণর ফেসবুক পেজে চোখ রাখবেন। আমরা যে কোনো ক্লাসের কয়েক ঘন্টা আগে ইনফর্ম করে দিই যে কখন ক্লাস হবে। সাধারণত সকাল 10টায় হয়। তবে আগামীকালকে আমি বলতে পারছি না, আগামীকালকে আমার সেবা রয়েছে, সুতরাং সেই সেবা থেকে হয়তোবা আমি আমার গুরু মহারাজের সঙ্গে আমার সেবা আছে, কালকে দীক্ষানুষ্ঠান আছে, সেই জন্য আমি কালকে সকালে ক্লাস হতেও পারে, নাও হতে পারে, আমি এখনও কনফার্ম না। তো যদি না হয় তাহলে কালকে আমরা বিকেলে ক্লাস করব। আমরা সাধারণত 3টি সেশনে ক্লাস হয়, সাধারণত সকাল 10টা, বিকেল 3:30, আর হচ্ছে সন্ধ্যাবেলা 7:30 কি 8টা, এই সবগুলো ইন্ডিয়ান টাইম। তো এই সময় ক্লাস হয়। যদি আপনি আগেও জানতে চান তাহলে আমাদের পেজে খেয়াল রাখবেন, আমরা আপডেট করি যে কখন কোন দিন কোন ক্লাস আছে। ওকে, সুমন চন্দ্র দেব রায়, হরে কৃষ্ণ প্রভু, গুরুকৃষ্ণের কৃপায় এই ব্রহ্মসংহিতা মুখস্থ বলতে পারি, কিন্তু আজকে আপনার কাছ থেকে শ্রবণ করে খুব আনন্দ পাচ্ছি। হরি বল। হরে কৃষ্ণ, খুব ভালো। অ্যাকচুয়ালি যদি সম্ভব হয় তাহলে আপনারা মুখস্থ করতে পারেন। বেসিক্যালি ব্রহ্মসংহিতা আমার স্টুডেন্ট লাইফের কথা বলতে, যখন আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন প্রতিদিন আমি ব্রহ্মসংহিতা পড়তাম। ঘুম থেকে উঠে মঙ্গল আরতির পর আমার প্রথম কাজ ছিল ব্রহ্মসংহিতা পড়া, প্রতিদিন রোজ। এবং এইভাবে পুরো 5 বছর আমি বিশ্ববিদ্যালয়ে থাকতে রোজ ব্রহ্মসংহিতা পড়তাম এবং আমার মুখস্থ ছিল। এখন মাঝখানে বেশ কিছুদিন চর্চা করি না বলে কিছু কিছু শ্লোক এখন একটু মনে করলে আবার মনে হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম শ্লোক এখনও মনে আছে, কারণ প্রতিদিন আমাদের আবৃত্তি করা উচিত। ভোরবেলা উঠে খুব ভালো হয় যদি আপনাদের মোবাইলে আপনারা ব্রহ্মসংহিতা প্লে করেন। অনেক সুন্দর সুন্দর ব্রহ্মসংহিতার স্তোত্র পাওয়া যায়, ইউটিউবে আছে বা বিভিন্ন অডিও ফাইল আছে, MP3 ফাইল, আপনারা প্লে করতে পারেন বাড়িতে। ব্রহ্মসংহিতা খুব খুব মধুর এবং ভগবানের অত্যন্ত প্রীতিদায়ক এই শ্লোকসমূহ, তাই শুনতে শুনতে আপনাদেরও মুখস্থ হয়ে যেতে পারে। ওকে, রত্নমালিন চিত্রা মাতাজি, হরে কৃষ্ণ, শ্রীচরণে প্রণাম। প্রণাম প্রভু। প্রভু ব্রহ্মসংহিতার 3 থেকে 28 নম্বর শ্লোক গ্রন্থে নেই কেন? 3 থেকে নয়, আমার মনে হয় 2 থেকে নেই। 1 নম্বর শ্লোক হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ, সেটি পাবেন। তারপরে এরপর থেকে 28 নম্বর পর্যন্ত নেই। কেন কি, এটি মূলত ব্রহ্মসংহিতা মানে ব্রহ্মার প্রার্থনাকে বলা হচ্ছে। আর ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, অর্থাৎ কিভাবে জগৎ সৃষ্টি হলো, ব্রহ্মা সৃষ্টি হলেন, সেই সম্পর্কে সংক্ষেপে এই মাঝখানের 25টি শ্লোকে বর্ণনা করা হয়েছে। তাই এই 26টি শ্লোক আমাদের জন্য মানে ব্রহ্মসংহিতার সাথে এটা খুব একটা প্রাসঙ্গিক নয়। ব্রহ্মসংহিতা মানে ভগবানের প্রতি স্তুতি, আর সেখানে কিছু তত্ত্ব কথা বর্ণনা রয়েছে, তাই এগুলো দেয়া নেই। কিন্তু আপনি যদি চৈতন্য মঠ বা গৌড়ীয় মঠের কোনো গ্রন্থে পাবেন, সেখানে ব্রহ্মসংহিতা আলাদা বই রয়েছে, সেখানে পাবেন। ইসকনেও আছে। ইসকনে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের দেয়া ভাষ্যের ওপরে ব্রহ্মসংহিতা আছে, যেখানে সবগুলো শ্লোক একদম পুরো 5ম অধ্যায়, সব শ্লোক মানে 5ম অধ্যায়, এটা 5ম অধ্যায়। ব্রহ্মসংহিতায় আমি যতদূর জানি 100 অধ্যায়ের আছে, তার মধ্যে 5ম অধ্যায়টি হচ্ছে আমরা যেটি প্রতিদিন পড়ি। ওকে, সুভাষ সরকার প্রভু, হরে কৃষ্ণ প্রভু, কৃষ্ণ চিন্ময় ধামে এত কিছু ফ্যাসিলিটি পাওয়ার পরেও কেন আমরা আমাদের এই জড়সুখ বাসনায় এই জেলখানায় আসতে চাইলাম, কৃষ্ণ থেকে স্বতন্ত্র হতে চাইলাম। হ্যাঁ, এটা জীবের স্বাধীনতার অপব্যবহার, জীবের যে ক্ষুদ্র স্বাধীনতার আছে তার অপব্যবহার। তাই জন্য আমরা সেখান থেকে এত সুখ পেয়েও কৃষ্ণর প্রতি আমাদের ঈর্ষা হয়েছে। আমাদের মূল যেই অপরাধ, আমরা ঈর্ষা থেকে আমাদের সৃষ্টি। ঈর্ষা মানে মাৎসর্য। ভগবানের প্রতি যখন আমাদের ঈর্ষা হয় যে ভগবান এত কিছু ভোগ করছে, আমি কেন ভোগ করবো না, এই মাৎসর্য যখন হয় জীবের, তখন সঙ্গে সঙ্গে ভগবান তাকে ভোগ করার সুযোগ দেয় এই জগতে, এই জড়জগতে। সে জীবাত্মা
তোমার ক্ষুদ্র ক্ষমতা অনুযায়ী ভোগ করো। কিন্তু এটি ভগবানের একটি করুণা, কারণ আপনি বলছেন জেলখানা, তো জেলখানায় থাকলে মানুষ কী হয়, পিউরিফিকেশন হয়। তো জেলখানায় থাকতে থাকতে কষ্ট পেতে পেতে ভোগ যদিও করে কিন্তু কষ্ট করে, খুবই কষ্ট এই জগৎ। আমি গতকালকেও বলছিলাম যে দেখুন এই দেহকে আমরা সুখের আগার মনে করি, দেহকে আসলে সুখের আগার। দেখুন দেহ কতটা দুঃখে, সামান্য সর্দি কাশি জ্বর হয়েছে তাতেই আমি দুর্বল হয়ে গেছি। প্রতি মুহূর্তে এই শরীর, জড় শরীর আমাদেরকে দুঃখ দিচ্ছে। আমরা মনে করছি জড় শরীরটি সুখের, কিন্তু জড় শরীরটি আসলে সুখের না, জড় শরীরটি বরং দুঃখের। দুঃখ দেয়, মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, হাত ব্যথা, পেট ব্যথা, শরীর অস্বস্তি লাগছে, ভালো লাগছে না, মাঝে মাঝে এরকম হয় আমাদের, মনে দুঃখ। তাহলে শরীর মন কেবল দুঃখ দেয়, কিন্তু আমরা মনে করি এই শরীরটি দিয়ে আমরা ভোগ করব। এই শরীর এই শরীর ভোগের আগার নয়, এটি দুঃখের আগার। ভালো করে বুঝতে হবে, এই শরীরে আপনি যতটা ভোগ করতে পারবেন তার চেয়ে অনেক বেশি আপনাকে দুঃখ পেতে হবে। মানুষ কত পার্সেন্ট মানুষ সুখ ভোগ করে, আর কত পার্সেন্ট লোক আপনি দেখবেন হসপিটালের বেডে, কত পার্সেন্ট লোক আপনি প্রতিদিন দেখবেন ক্লিনিক্স, ডায়াগনস্টিক সেন্টার, হসপিটাল, ফার্মেসি, কত লোক যাচ্ছে, কত লোক ডাক্তারখানায় যাচ্ছে। তাহলে শরীর যদি ভোগের আগার হতো এত লোক ডাক্তারখানায় কেন যায়? শরীর আসলে দুঃখের আগার, ভোগের আগার নয়, যন্ত্রণার শরীর। এই শরীর, এই জড় শরীর আমাদেরকে দেয়াই হয় আমাদের শাস্তি পাওয়ার জন্য, আমাদের দুঃখ পাওয়ার জন্য। কিন্তু আমরা মনে করি এই শরীর দিয়েছে ভগবান ভোগ করতে, তাই ভোগ করো, আচ্ছা মতো ভোগ করো। না, যত ভোগ তত রোগ। বেশি ভোগ করতে গেলে আপনাকে দুঃখ পেতে হবে। তাই দুঃখের, এমনিতেই এই শরীরটা দুঃখময়, অসৎ, অচিত, নিরানন্দময়। কিন্তু চিন্ময় আত্মা সে সৎ, চিত এবং আনন্দময়। এই সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি। সুভাষ প্রভু, আপনি প্রায় ম্যাক্সিমাম সবগুলো ক্লাসে আপনি ছিলেন। আপনি জানেন যে শরীর এবং দেহের যে পার্থক্য থেকে আমরা বলেছি যে কেন আমাদের আত্মায় ধ্যান দেওয়া উচিত, শরীরে নয়। শরীর যা খুশি তা হবেই, শরীরে চলতেই থাকবে, এই সমস্ত রোগ শোক জড়া ব্যাধি এসব তো থাকবেই। কিন্তু প্রকৃত আত্মজ্ঞানে আমাদের স্থিত থাকতে হবে, আত্মাতে, ভগবানে আমাদের স্থিত হতে হবে। সেটি হচ্ছে প্রকৃত চেতনা। সবাইকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জগদ্গুরু শ্রী প্রভুপাদ কি জয়, শ্রী শ্রী ব্রহ্ম সংহিতা কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি।